আচ্ছা, দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? এই স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে, এইবারে আমরা চলে যাই। আচ্ছা, প্রথম দিন থেকেই আমি একটা বলেছিলাম যে আমাদের কাজ করতে গেলে আমাদের একটা জিমেল সব ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই আমাদের একটা জিমেল লাগবে। দেখো এখানেও যখন আমরা একটা গুগল ম্যাপ বা গুগল প্রোফাইল আমরা করব, তাহলে সেক্ষেত্রেও আমাদের কিন্তু একটা জিমেল অবশ্যই আমাদের লাগবে। তা আমরা প্রথমে যেখানে যে লিঙ্কে যাব সেটা আমরা আগে দেখি, সেটা হলো গুগল ম্যাপ। কোনটাকে আমরা বলছি সেটাকে আগে আমরা দেখে নিই। ধরো আমরা যদি এরকম কিছু সার্চ করি যে আম, কি বলে, এটাই দেখি, যদি এরকমই দেখি যে বেস্ট হোটেল ইন দীঘা, তাই দেখি। এই যে যদি এরকম যখন সার্চ করছি, ঠিক আছে, সেক্ষেত্রে এই যে আমাদের এই সেকশনে যে অপশন গুলো দেখাচ্ছে, যে আমি লিখেছি বেস্ট হোটেল ইন দীঘা, তো এখানে কিছু হোটেলের নাম শো করছে, তারপরে সি মোর করলে তারপরে তোমার সেটা ম্যাপে দেখাচ্ছে। এই যে এই জিনিসটা বা এইখানে যে আমার হোটেলের নামগুলো দেখাচ্ছে, এই সেকশনটাকে বা এই জিনিসটাকে আমরা বলি গুগল ম্যাপ সেকশন, যেখান থেকে আমরা ডিরেকশন দিয়ে আমরা সেখানে যেতে পারি। ঠিক আছে, সেখান থেকে আমরা ওয়েবসাইট চেক করতে পারি, সেখান থেকে যদি হোটেল বাগেরা হয় সেখানে রুম বুক করতে পারি। যেরকম যেরকম ক্যাটাগরির বিজনেস, সেরকম সেরকম অপশন তুমি এখান থেকে করতে পারবে। যদি এটা ডক্টর বা কোনো ক্লিনিকের হয়, তখন দেখবে এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে। যদি যেমন ধরি থাকে বেশ কিছু ক্ষেত্রে, যেমন আমি যদি ধরি চাইল্ড স্পেশালিস্ট ডক্টর, ধরো এখানটা এরকম একটা কিছু, যখন ধরো আমি সার্চ করছি আমার এলাকায় চাইল্ড স্পেশালিস্ট ডক্টর নিয়ার আমি এরকম কিছু করলাম, ধরো গেস্ট হাউস। তো ওর প্রোফাইলে গিয়ে, সরি আমি তো ওর প্রোফাইলে সার্চ করেছি, আমাকে গুগলে সার্চ করতে হবে। ধরো যে কোনো একটাতে ক্লিক করতে পারি। এখানে এই যে প্রোফাইল গুলো আসছে, এই যে প্রোফাইল, এই প্রোফাইল গুলো বা এখান থেকে যে আমরা ম্যাপ সিলেকশন করে যেতে পারছি, সেখান থেকে ডিরেকশন দেখতে পাচ্ছি, ওয়েবসাইট দেওয়ার, যদি ওয়েবসাইট এখানে প্রোভাইড করা থাকে তাহলে আমরা ওয়েবসাইট দেখতে পাবো, ফোন নাম্বার থাকলে, যদি প্রোভাইড করা থাকে তাহলে আমরা ফোন নাম্বার গুলো দেখতে পাবো। এই সবগুলো, এই যে এই জায়গাটা, আমরা দেখো চাইল্ড স্পেশালিস্ট ডক্টর নিয়ার মি যখন লিখেছি, বা আমরা যখন বেস্ট হোটেল দীঘা যখন লিখলাম, তখন এই ম্যাপের সেকশনটা আগে আমাদের শো করছে, তারপরে ওয়েবসাইট সেকশনটা শো করছে, তাই না? তো সেই কারণেই গুগলের এই প্রোটোকলটাকে আমরা মেনটেন করার জন্য আমরা কিন্তু কি করছি, যে আমরা এই গুগল ম্যাপেরও প্রমোশনের তোমার সলিউশন ক্লায়েন্টদের দিয়ে থাকি, যাদের যাদের যারা যারা এই ধরনের ক্যাটাগরি, বিজনেসের ক্যাটাগরির মধ্যে পড়ে। এবার তুমি দেখো, তুমি যদি এখানে আহ, লেখো বাই জিন্স ফর মেন, মজাটা দেখো কেমন। তখন কিন্তু তুমি দেখো প্রথমে কিন্তু গুগল তোমাকে ম্যাপের অপশনটা দেখাচ্ছে না, তখন কিন্তু ডিরেক্ট
স্পন্সরটা আমি ছেড়েই দিলাম, এটা অ্যাড চলছে, অ্যাড সেকশন ছেড়ে দিলাম। দেখো প্রথমে তখন কিন্তু তোমাকে ওয়েবসাইটটা দেখাচ্ছে, তখন কিন্তু তোমাকে ম্যাপের বেশ কোনো সেকশন কিন্তু দেখাচ্ছে না। আবার ধরো আমি যখন এটা কিওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে ধরো জিন্স, ধরো এরকম লিখছি যে বেস্ট জিন্স ম্যানুফ্যাকচারার ইন কলকাতা। আচ্ছা, ম্যানুফ্যাকচারার। দেখো এই যে যখনই আমি কিওয়ার্ডটা দেখো আবার হোলসেল জিন্স ম্যানুফ্যাকচারার ইন কলকাতা যখন লিখছি, দেখো তখন আমার কিন্তু আগে ম্যাপ সেকশন দেখাচ্ছে, তারপরে কিন্তু আমাকে ওয়েবসাইট সেকশনটা দেখাচ্ছে। তফাৎটা বুঝতে পারছো কোন জায়গাটা দেখাতে চাইছি? মানে সেটা পরে বুঝবে কেন আসছে। এখন বলছি কিওয়ার্ডস যখন চেঞ্জ করে করে দেখাচ্ছি, দেখো কিছু কিছু কিওয়ার্ডসে আমরা দেখলাম কি প্রথমে আমাকে ম্যাপ সেকশন দেখাচ্ছে, তারপরে কি ওয়েবসাইট গুলো দেখাচ্ছে, তাই তো? আবার কিছু কিছু কিওয়ার্ডসে প্রথমে ওয়েবসাইটটা দেখাচ্ছে। মানে চেঞ্জেসটা দেখতে পাচ্ছ তো কেন দেখাচ্ছে সেটা তো বুঝবে না জানি, মানে চেঞ্জেসটা দেখলে তো কেন চেঞ্জেস দেখাচ্ছে বা দেখায় গুগল। হুম, যে কেউ একজন বলো। সেটা তো দেখা গেল। হ্যালো। হ্যাঁ, এই যে এই চেঞ্জেস গুলো দেখাচ্ছে, এই চেঞ্জেস গুলো কিন্তু তোমার এক সেকেন্ড। ওকে, তো এই যে কিওয়ার্ডস যখন কেউ সার্চ করছে, সেই কিওয়ার্ডস এর ওপর ডিপেন্ড করে বা তার বিজনেসের ওপর ডিপেন্ড করে তো তার কিওয়ার্ডসটা আমরা রেডি করি। তো সেই কারণে এমন কিছু কিছু বিজনেস ক্যাটাগরি থাকে যাদেরকে আমরা আহ বেশিরভাগ বা তাদের জন্য সলিউশন হচ্ছে বিজনেস ম্যাপের রেজাল্ট প্রথম দিকে দেখায় গুগল, তাদের জন্য কিন্তু সলিউশন হিসেবে আমরা তাদের এই গুগল ম্যাপ প্রমোশনের জন্য আমরা করে থাকি, বা তাদেরকে সেই সাজেশনটা আমরা দিয়ে থাকি, বা সেইটার উপরে বেশি ফোকাস করি। ঠিক আছে, কিরম ধরনের ধরো আবার যদি এরকম লিখি, দেখো এখানে কিন্তু প্রথমে আমার কি দেখাচ্ছে, আমার কিন্তু গুগল ম্যাপ সেকশন দেখাচ্ছে, তারপরে কিন্তু আছে আমার ওয়েবসাইট সেকশন। তো এরকম আরেকটা কি দেখালাম, আরেকটা দেখালাম তোমার ডক্টরেটটা দেখালাম, আরেকটা কি দেখালাম, যে কোনো জামা কাপড়ের হোলসেল বিজনেস করছে, সেটা জামা কাপড় হোক, কসমেটিক্স হোক, যাই হোক, এরকম হোলসেল বা ম্যানুফ্যাকচারার রিং কোম্পানি যদি কিছু থাকে সেরকম টাইপের যদি হয়, তখন দেখো সেটা ম্যাপ সেকশন দেখাচ্ছে। আবার যদি দেখো এরকম লিখি, দেখো বেস্ট নার্সিং হোম ইন কলকাতা বা কলকাতা এরকম লিখেছি, দেখো প্রথমে কি দেখাচ্ছে, প্রথমে কিন্তু ম্যাপ সেকশনটা দেখাচ্ছে। তো যখন কোনো মানুষ, সাধারণ মানুষ, সাধারণ ইউজার যখন গুগলে সার্চ করে এই ধরনের জিনিস, তারা কিন্তু এখান থেকেই বেশি তোমার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে বা করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কি কি ধরনের বিজনেসটা রয়েছে সেইরকম ধরনের বিজনেস দেখে তাদের কিন্তু সেরকম সলিউশন দিতে হয়। তো সেক্ষেত্রে যেই সমস্ত ক্যাটাগরি বিজনেস আমাদের ম্যাপে আসার সম্ভাবনা বা সেখান থেকেই ব্যবসা আসার সম্ভাবনা বেশি থাকে, আমরা কি করি সেই জায়গায় সেই পোর্শনটাতে আমরা বেশি ফোকাস করি।
ঠিক আছে, যেমন আবার এমন ধরনের ক্যাটাগরির বিজনেস আছে যে যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থ্রুই প্রমোশনে তাদের বিজনেস আসে। ঠিক আছে, তাদেরকে তাদের সোশ্যাল মিডিয়া থ্রুই তোমাকে ফোকাস করতে হবে, সেখানে ফোকাস করেই তার বিজনেস আনতে হবে। যেমন কি ধরনের, যেমন তুমি ধরো এটা ধরো তোমার যে কোনো শপিং সাইটে, ঠিক আছে, সেটা জামা কাপড় হোক বা কসমেটিক্স হোক, গিফট শপ হোক, ফ্লাওয়ার শপ হোক, যাই হোক, তাদের এদের ক্ষেত্রে দেখবে সোশ্যাল মিডিয়ার থ্রু তোমাকে বিজনেস তোমাকে এনে নিতে হবে, বা সেখানে তোমাকে বেশি কাজ করতে হবে। ঠিক আছে, তারপরে ধরো এই ক্যাটারিং সার্ভিস বা ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, বা তোমার এই ধরনের নেল এক্সটেনশন কারোর হাব আছে, ঠিক আছে, এই ধরনের একটু ফ্যান্টাসি টাইপের জিনিস, ঠিক আছে, লাইফস্টাইল টাইপের, ডেলি নিডস লাইফস্টাইল টাইপের জিনিস, এইগুলো তোমার কিন্তু বেশিরভাগটাই চলে যায় সোশ্যাল মিডিয়া থ্রু, তোমাকে কিন্তু ফোকাস করে বিজনেস আনতে হবে। তো এইগুলো আমরা এগুলো স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। তো আমাদেরকে সবকটা সেগমেন্টই জেনে রাখতে হবে, যেরকম তোমার কাছে রুগী আসবে তোমাকে সেরকম ওষুধ দিতে হবে। রাইট, বোঝা গেল? তো সেই কারণে আমরা এই যে এই ধরনের ক্যাটাগরি বিজনেস যেগুলি থাকবে, সেইগুলোর জন্য আমরা বেশিরভাগই এই গুগল বিজনেস বা গুগল ম্যাপে আমরা বেশি ফোকাস করে প্রমোশনটা চালাবো। দেখো, আলটিমেট আমাদের কি করতে হবে, আমাদের ক্লায়েন্টকে তোমার কন্ট্যাক্ট দিতে হবে, যাতে ক্লায়েন্টের কাছে কোয়ারি আসে, সেই কোয়ারি কনভার্ট হয়ে সেল হলো কি হলো না সেটা প্রথম দিন থেকে বলেছি, সেটা আমাদের জানার দরকার নেই। কিন্তু যদি কোয়ারি না আমরা দিতে পারি, তাহলে আমাদের কাছে ক্লায়েন্ট থাকবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই জন্যে আমাদেরকে এইটা বুঝে নিতে হবে যে এই বিজনেসটা বা এই ক্লায়েন্টের বিজনেসটা কোন ক্যাটাগরি, আর এই ক্যাটাগরির বিজনেস কোথায় আমি বেশি ফোকাস করলে বা কোন প্ল্যাটফর্মে আমি বেশি ফোকাস করলে আমি ক্লায়েন্টকে বাঁচাতে পারি। ঠিক আছে, তো সেটা পড়ে গেল স্ট্র্যাটেজির মধ্যে। তো যাই হোক, তো সেই প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি, তার একটা অন্যতম প্ল্যাটফর্ম হলো তোমার গুগল ম্যাপ সেকশন। গুগল ম্যাপ সেকশন, সেটাকে আমরা গুগল বিজনেস প্রোফাইলও বলি, গুগল মাই বিজনেস প্রোফাইলও বলি, গুগল প্রোফাইল বলি, এত কিছু ভাবে আমরা বলি। ওকে, ফাইন। তো এই প্রথমে এই যে এখানে নামগুলো আসছে, এই এতগুলো নাম এখানে লিস্টিং করা আছে, শুধু এই কটা নয়, এই যে এতগুলো আমাদের এখানে লিস্টিং করা দেখাচ্ছে, আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি, এতগুলো নার্সিং হোম দেখাচ্ছে। তো এইটা এখানে দেখানোর প্রথম কারণ হচ্ছে, সেখানে যারা প্রথমে আছে তাদের তো অবশ্যই প্রমোশন বা এসইওর কাজ হচ্ছে বলেই প্রথমে দেখাচ্ছে। আর সেটা দেখানোর জন্য যেমন আমরা ওয়েবসাইটে প্রমোশন করার আগে একটা ওয়েবসাইটকে রেডি করেছি বা ওয়েবসাইটকে তৈরি করেছি, তেমনি আমাদের এই একটা গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল বা গুগল ম্যাপ, এইটা আমাদের প্রথমে ক্রিয়েট করতে হয়। তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমাকে একটা সেই বিজনেসের একটা গুগল বিজনেস প্রোফাইল আমাদের ক্রিয়েট করে নিতে হবে। তো প্রথমে আমরা দেখে নেই যে গুগল বিজনেস প্রোফাইলটা কি করে। হ্যাঁ, আকাশ বলো। অবশ্যই করা যায়, করা যায়। হ্যাঁ, মানে তুমি গুগল মাই বিজনেস বা গুগল এই বিজনেস প্রোফাইলের এসইও ওয়েবসাইট থ্রু এর কোনো ব্যাপারই নেই, এটার এসইও একদম এর প্রোটোকল অনুযায়ী এই আলাদাভাবেই হয়। ঠিক আছে, এটা এমন নয় যে ওয়েবসাইটের সাথে এর কোনো রিলেশন আছে। ঠিক আছে। ও, হ্যাঁ। তো তাহলে আমরা আগে দেখে নিই যে এই প্রোফাইলটা আগে কিভাবে বানানো হচ্ছে। ঠিক আছে, তো এই প্রোফাইলটা বানানো হয়ে গেলে প্রথমেই আমরা চলে যাব, এমনি গুগলে লিখে নেব গুগল মাই বিজনেস।
দেখো এখানে রয়েছে গেট, প্রথম এই যে ফার্স্ট অপশনটাই রয়েছে google.com/services, এই যে বিজনেস প্রোফাইল। আচ্ছা, আমরা প্রথমটাতেই ক্লিক করি। আচ্ছা, এইখানে তো আমার তো অনেকগুলি অ্যাকাউন্টে করা রয়েছে, আগে দেখে নিই। এখানে তোমার যে জিমেল আইডিতে তুমি করতে চাইবে সেই জিমেল আইডি তুমি এখানে করতে পারবে। আচ্ছা, আমি এটাতে একটা করি। সেই জিমেল আইডিটা কিন্তু আগে তোমাকে লগ ইন করে রাখতে হবে, ঠিক আছে? সাইন ইন করি। এই ধরনের তুমি, তোমার কাছে একটা, যখনই তুমি লগ ইন করবে তোমার এখানে ধর তিনটে আপাতত লিস্টিং এ এই জিমেল আইডিতে রয়েছে, এখানে তিনটে দেখাচ্ছে। তোমার কাছে যদি কিছু না থাকে, একটা তুমি জিমেলে অনেকগুলো প্রোফাইল তুমি ক্রিয়েট করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো, তার কোনো এ নেই। 100, একটা এতে তুমি একটা জিমেলে 100টা প্রোফাইল তুমি ডিফারেন্ট অ্যাড করতে পারো। ঠিক আছে, এখানে তোমাকে করে নিতে হবে অ্যাড বিজনেস, অ্যাড সিঙ্গেল বিজনেস। তুমি এই ধরনের স্ক্রিন তোমার কাছে নেক্সট স্টেপে পাবে। সেখানে তোমাকে একটা তোমার বিজনেসের নেম দিতে হবে। ধরো আমার বিজনেস নেমটা কি ছিল, আমি সেই নামেই একটা ক্রিয়েট করি, ঠিক আছে? কি ছিল দেখে নিই, ভুলে গেছি কি, এটা কৌশিক ফ্যাশন হাব না ফ্যাশন স্টোর এরকম যাই হোক একটা কিছু ছিল। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সবসময় মাথায় রাখতে হবে, ধরো আমি যার বিজনেসের জন্য প্রোফাইলটা বানাচ্ছি, তার অরিজিনাল যে নাম সেই নামটা দিয়েই আমাকে কিন্তু প্রোফাইলটা বা বিজনেস প্রোফাইলটা খুলতে হবে। ঠিক আছে, দেখি কি নাম ছিল, এটাই করছিলাম। তো ধরো নাম আমার ছিল KOUS ফ্যাশন হাব, আমি এই নামেই একটা খুলি, দেখি KOUS ফ্যাশন হাব। এইবারে দেখতে হবে এই নামের বিজনেস অলরেডি আগে থেকে আছে কিনা। ঠিক আছে, যদি থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এই দেখো আমার, আশা করি এই নামে নেই, তো তাই জন্য এটা দেখাচ্ছে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম। দেখো প্রথম অপশন ইয়েস, তারপরেই এখানে চলে আসবে বিজনেস ক্যাটাগরি। আর বিজনেস ক্যাটাগরিটা এখানে তুমি লিস্টে, যে এখানে যে লিস্টে যেখানে যেটা থাকবে সেটাই তোমাকে কিন্তু চুজ করতে হবে। তো আমার এটা ফ্যাশন হাব, মানে একটা জামা কাপড়ের দোকান, তো আমরা কি করতে পারি দেখি, ড্রেস দিয়ে কিছু পাবো, আগে দেখে নিই, দেখো পাবো কিনা। তুমি ফ্যাশন দিয়ে দেখো, ফ্যাশন, দেখো ফ্যাশন দিয়ে কি আছে, ফ্যাশন ডিজাইন স্কুল, ফেব্রিক, ফ্যাশন 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 ফ্যাশন, দেখো ফ্যাশন দিয়ে নেই, দেখবে কি দিয়ে পাবে, কোথায় হচ্ছে লেখাটা। ক্লোদিং দিয়ে তুমি দেখতে হবে, দেখো ক্লোদিং অ্যাক্সেসরি স্টোর, বেবি ক্লোদিং শপ, ক্লোদিং ক্লোদিং কোনটা যাবে, ক্লোদিং, ক্লোদিং অন অ্যাক্সেসরি স্টোর, এটা দিয়ে করবে, ক্লোদিং অ্যাক্সেসরি স্টোর।
তো গুগল তোমাকে ওই রিলেটেড যে ধরনের ক্যাটাগরি এই লিস্টে থাকবে সেই লিস্টের দিয়েই তোমাকে প্রথমে এটা চুজ করে করতে হবে। দেন এখান থেকে আমরা চলে যাব নেক্সট। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখিয়ে নিই। এখান থেকেও আমরা অন্য জিনিস একটুখানি দেখে নেব, যে আমার এই ক্লোদিং স্টোর বা জামা কাপড়ের স্টোরের জন্য, ঠিক আছে, আমার কম্পিটিটর কি ধরনের বিজনেস ক্যাটাগরি ইউজ করেছে। ঠিক আছে, তো সেইটা দেখার জন্য আমরা একটা টুলস ইউজ করি। সেই টুলসটা গুগল ক্রোমেই ভালো কাজ করে। আমরা এটা দেখেছি, ডিফারেন্ট ডিফারেন্ট টুলস ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজারে ভালো কাজ করে। তো এই এটা কোথায় ক্লিক করলাম, ধরো আমি যদি লিখি বেস্ট ফ্যাশন স্টোর নিয়ার মি, আমি নিজেই সার্চ করলাম, ঠিক আছে। দেখো আমার এখানে লিস্টিং আমি দেখতে পাচ্ছি এতগুলি রয়েছে, যে প্রথমে রয়েছে 1 2 3 4 5-এর মধ্যে অন্তত যে থাকবে, আমি ধরে নেবো সেই ভালো এ করছে, প্রমোশনের কাজটা করছে। তো আমার যদি এখানে এ কি কিওয়ার্ড, এ কি তোমার ক্যাটাগরি বাগেরা ইউজ করছে, সেটা আমাদের যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের একটা এক্সটেনশন প্লাগইন ইনস্টল করতে হয়, যেটার নাম হলো জিএমবি এভরিওয়্যার। এইটা জিএমবি এভরিওয়্যার এক্সটেনশন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এই তোমার এক্সটেনশনটা ইনস্টল করলে, দেখো এইখানে আমি যখন এখান থেকে সার্চ করছিলাম, দেখো এখানে কিছু দেখাচ্ছিল, নিচে কিছু দেখাচ্ছে না। দেখো এখানে ইনস্টল করা আছে বলে, এই দেখো এইখানে এইরকম টাইপের এক্সটেনশনটা ইনস্টল হওয়ার পরে, তারপরে গিয়ে এরকম তোমায় দেখাবে। ঠিক আছে, এখানে আমরা চলে যাব এই বেসিক। যখন এটা ক্লিক করব, এখানে তোমাকে লগ ইন চাইবে, প্রথমে সাইন আপ করে নেবে, দেন লগ ইন করবে। দেখো এখানে তোমাকে ওই প্রোফাইলটা কি ক্যাটাগরি বাগেরা ইউজ করেছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো। আচ্ছা, ও করেছে ক্যাটাগরি ডিজাইনার ক্লোদিং স্টোর। ঠিক আছে, অন্যটা দেখি। ও করেছে ক্লোদিং স্টোর। ঠিক আছে, তো এখান থেকেও আমরা কিন্তু তোমার ক্যাটাগরি কে কি কোনটা ইউজ করছে সেটা আমরা কিন্তু দেখে নিতে পারি সাজেস্টিভ হিসেবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা সেখান থেকে দেখে নেব। আচ্ছা, আমরা এটা দিয়েছি, প্রবলেম নেই। আমরা এখানে এরপরে আমরা কি করব, নেক্সট, এখানে বিজনেস ক্যাটাগরি দিয়ে দিলাম। দেন আমরা চলে যাব নেক্সট। আচ্ছা, এবারে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। তার মানে এখানেও জানতে চাইছে যে তুমি কি তোমার অ্যাড্রেস, যে লোকেশনটা রয়েছে সেটা কি অ্যাড করতে চাইছো, যেখানে মানুষজন গিয়ে ভিজিট করতে পারে। অবশ্যই সেটার জন্যই আমি করছি, তার জন্য আমি ইয়েস করব, যাতে লোক আমার স্টোরটাকে ম্যাপে ডিরেকশনে ফেলে আর আমার দোকানে যেন আসতে পারে। তো অবশ্যই আমরা সেটাকে ইয়েস করব। তাহলে ইয়েস করে দেন নেক্সট করব।
এইবারে এখানে হলো তোমাকে তোমার যে স্টোর আছে সেই স্টোরের তোমাকে এক্সাক্ট অ্যাড্রেসটা দিতে হবে। তবে গিয়ে সেই অ্যাড্রেসে তোমার ম্যাপটা পিন পয়েন্ট হবে কিরকম, যে এই যে আমরা এখানে কিছু সার্চ করলে পরে আমরা এখানে আহ, এই যে ক্লিক করছি, এবারে গিয়ে এই যে এখানে ডিরেকশানে ক্লিক করছি যখনই, তখন এই যে আমাকে ডিরেক্টলি ম্যাপে এখানে দেখাচ্ছে বা ডিরেক্টলি ম্যাপে চলে আসছে, এবং আমি যদি আমার এ থেকে কি বলে ইওর লোকেশন থেকে যখনই ডিরেকশন মারবো ওর এই ম্যাপটা দেখিয়ে দেবে। ইওর লোকেশন করলাম, করে যখনই, আচ্ছা, উইদাউট লোকেশন করেছি তাই জন্য দেখাচ্ছে। ধরো আমি লিখলাম, ধরো এখান থেকে আমি যখনই মারলাম, এই যে আমাকে দেখিয়ে দিল, ঠিক আছে, যে আমি এখান থেকে এইভাবে এইভাবে যেতে পারবো। এই যে যে দেখাচ্ছে তার কারণটা কোনটা, এই যে আমি এখানে আমার নিজের প্রোফাইলের অ্যাড্রেসটা এখানে পুট করে পিন পয়েন্ট ম্যাপে করে রাখছি। তো সেই কারণে আমাকে এখানে এক্সাক্ট আমার শপের এক্সাক্ট অ্যাড্রেসটা আমাকে ঠিকঠাক করে দিতে হবে। তাহলে আমি দিয়ে দিই। ওকে, তা আমি কি করব, এখানে তাহলে অ্যাড্রেসটা আমি দিয়ে দিই। ধরো আহ, আমি একটা নন এ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আপাতত। এখান থেকে স্টেটটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে অ্যাড্রেসটা কিন্তু আমরা মাথায় রাখতে হবে, আমাদের এক্সাক্ট সেই আমার স্টোরের এক্সাক্ট অ্যাড্রেসটা আমাকে কিন্তু এখান থেকে দিতে হবে। দেন নেক্সট। আচ্ছা, এবার বলছে ইজ, এইখানে তিনটে এরকম তিন চারটে এরকম দেখিয়ে বলে যে তোমার কি এর মধ্যে কোনো বিজনেস কি তোমার অলরেডি আগে থেকে করা আছে, বা অলরেডি তোমার কোনো বিজনেস কি লিস্টিং করা আছে। তা আমি অবশ্যই আমার এটা করা নেই। তা আমরা এখান থেকে নান অফ দিস করে দেবো, দিয়ে এখান থেকে আমরা নেক্সট করব। তার কারণ কি, বিজনেস প্রোফাইলে কি হয়, ও যখনই যদি তোমার এই আহ, দেখে যে তোমার এখান থেকে যদি কোনো এরকম আলাদা আর একটা তোমার বিজনেস প্রোফাইল রয়েছে, ও কি করে দুটোকে কম্বাইন করে তারপরে সেই প্রোফাইলটাকে করে। তো যাই হোক, সেখানে এখানে তো আমাদের দুটো বা তিনটে কোনো স্টোর নেই, আমার একটাই আছে। আমি নান অফ দিস করলাম, দেন আমরা এটাকে নেক্সট করব। এইবারে নেক্সট করার পরে আমাকে এইখানে এই যে স্ক্রিনটা দিয়েছে, দেখো প্লেস ইওর পিন, মানে হচ্ছে এইখানে তুমি তোমার ম্যাপটাকে, তোমার যে শপটা রয়েছে বা তোমার অফিসটা রয়েছে সেই অফিসটাতে এই তোমার পিন পয়েন্টটা, এই যে রেড কালারের যে ম্যাপ এটা রয়েছে, সেইটাকে গিয়ে তোমাকে বসাতে হবে এক্সাক্ট করে। ঠিক আছে, তবে গিয়েই তোমাকে এই যে এইভাবে দেখাচ্ছে এইখানে পৌঁছে যাওয়ারটা, তবে গিয়ে তোমাকে এইভাবে সুন্দর করে দেখাতে পারবে এক্সাক্ট বিল্ডিং এ তোমাকে এনে পৌঁছবে। তাহলে সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য এই স্ক্রিনে দেখো এখানে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে নামানো যাচ্ছে না কেন, এখানে গিয়ে অ্যাডজাস্ট করলাম, করে এটাকে একটু বড় করছি, করে এবার আমার যেখানে আমার যেখানে আমার যে স্টোরটা রয়েছে সেই স্টোরটায় আমি চলে যাব। ধরো আমার এইখানে এই যে মহিয়ারি রোড, এইটা হচ্ছে আমার বিল্ডিং, গিয়ে আমি এটাকে পিন পয়েন্ট করলাম। আরো এটাকে তুমি জুম করতে পারো তোমার এরিয়া চেনার জন্য, দিয়ে আমরা এটাকে ডান করব।
ডান করে দিলাম। আবার যদি মনে হয় না ঠিক হয়নি, আমরা রিসেটও করতে পারি, আবার অ্যাডজাস্ট করে সেটাকে চেঞ্জও করতে পারি। আবার যদি ভুল হয়ে যায়, আমার মনে হলো এইটা আমার বিল্ডিং, এখান থেকে আবার সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে ডান করতে পারবো। ঠিক আছে, আমার এক্সাক্ট পিন পয়েন্টটা আমরা নিয়ে নিলাম। একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমার ক্লায়েন্টের কাজ করবে, আমরা সেটা করে থাকি, এই যখন অ্যাকচুয়াল অ্যাড্রেসটাকে এরকম ভাবে পিন পয়েন্ট করি আমরা, ক্লায়েন্টকে বলি যে রিমোট ডেস্কটপে আসুন, অনলাইনে আসুন বা গুগল মিটে আসুন, আপনার এক্সাক্ট বিল্ডিংটা আপনি বলুন, আমি চেঞ্জ করছি আপনাকে, আপনি শুধু গাইড করে দিন। ঠিক আছে, নাহলে কি হয়, কখনোই সম্ভব না যে আমি বুঝতে পারবো ক্লায়েন্টের, বা কেউ বুঝতে পারবে ক্লায়েন্টের এক্সাক্ট বিল্ডিং কোনটা। ঠিক আছে, যাই হোক, তো এইভাবে কিন্তু আমাদের ওই নিজের যে শপের বিল্ডিং বলো বা শপটাকে বলো, এইভাবে আমরা পিন পয়েন্টটা করে দিই। দেন আমরা এখান থেকে এটাকে কনফার্ম করব। আচ্ছা, এবারে কিছু কিছু জিনিস তোমাকে গুগল চাইবে, যেমন বলছে, ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অর হোম অ্যান্ড অফিস ভিজিটস। ঠিক আছে, এবারে বলছে তুমি কি ডেলিভারি করো? হুম, অবশ্যই আমরা এটা কি করি, যে আমরা এখান থেকে করবো যে না, আমরা ডেলিভারি করব। ঠিক আছে, কারণ আমার এখানে এসে ভিজিট, আর তোমার যদি মনে হয় যে হ্যাঁ, আমি এরকম সার্ভিস দিয়েই থাকি, আমার শপ থেকে শপে যদি কেউ ফোন করে, আমি গিয়ে তাকে দিয়ে আসি, বাড়িতে হোক বা তার অফিসে হোক, তোমার সেটা তোমার যে ক্লায়েন্টের বিজনেস যেমন থাকবে, তুমি সেটাকে ইয়েস নো সেইভাবে করতে পারবে বা করবে। ঠিক আছে, অনেকের তো সেই অপশন থাকেই যে ফোন করলে সে গিয়ে দিয়ে আসলো, যদি সেরকম থাকে ইয়েস করবে, যদি না থাকে দেন নো করবে। যদি ডেলিভারি অপশন সেই বিজনেসের বা তোমার ক্লায়েন্টের যদি থাকে তাহলে ইয়েস, আর যদি বা না থাকে তাহলে নো। তাহলে দেন এবার নেক্সট করব। আচ্ছা, এইবারে এখানে চলে আসলো তোমার এই যে ফোন নাম্বারটা কোনটা, ফোন নাম্বার এই যে এখানে থাকে। এই যে সব বিজনেসে তুমি দেখবে ফোন নাম্বার থাকে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফোন নাম্বারটা থাকে। এটার যেমন নেই, এটা দেখি। এই যে এখানে তোমার যখন তোমাকে কেউ সার্চ করবে, তোমাকে এইরকম ভাবে এই যে কল বলে থাকবে, যেখানে দেখবে কল বলে, এই যে যেমন এই প্রোফাইলটায় কল বলে অপশন নেই, তার মানে এই প্রোফাইলটাতে ফোন নাম্বার দেওয়া নেই। কিন্তু এই প্রোফাইলটায় দেখো যেহেতু কল অপশনটা রয়েছে, তাহলে জানবে যে কল মানে ফোন নাম্বারটা সেখানে দেয়া রয়েছে। তা আমরা চলে যাই, এখানে একটা ফোন নাম্বার দিই, দিয়ে দিলাম। এই যে দেখো একটু আগেই জিজ্ঞাসা করেছিলে যে ওয়েবসাইট কি ম্যান্ডেটারি। না, ওয়েবসাইট ম্যান্ডেটারি না, তখন যেটা বললাম যে ওয়েবসাইটের সাথে এটার কোনো রিলেশন নেই। তার জন্য দেখো এই যে ওয়েবসাইট আছে কিন্তু দিয়ে রেখেছে অপশনাল, না হলেও তুমি এই প্রোফাইল ক্রিয়েট করতে পারবে। ক্লিয়ার? আকাশ জিজ্ঞেস করেছিলে না? হুম, এ দেখো দেখে নাও। আকাশ, তুমি জিজ্ঞেস করেছিলে তো? হুম, হ্যাঁ, এই দেখো যখন আমরা ক্রিয়েট করছি, ওয়েবসাইটের জায়গাটায় লেখা রয়েছে অপশনাল। তো ওয়েবসাইটের সাথে ওয়েবসাইট না থাকলেও আমাদের প্রোফাইল আমরা খুলতে পারবো, অসুবিধা কিছু নেই। তো আমাদের তো একটা, হ্যাঁ, আমাদের তো একটা নর্মাল একটা ওয়েবসাইট করা আছে, সেটাকে দিয়ে একবার দেখি, চেষ্টা করি। আমরা ওয়েবসাইটটা দিয়ে দিলাম, দেন নেক্সট করি। আচ্ছা, এবারে বলবে তোমার বিজনেসটাকে ভেরিফাই করো।
তো ভেরিফাই কিভাবে করবে, তোমাকে অপশন দিয়েছে যে যে ফোন নাম্বার তুমি প্রোভাইড করেছো সেখানে টেক্সটে যাবে নাকি ইমেলে যাবে। আর আরেকটা রয়েছে বিজনেস ভিডিও, যেটা হচ্ছে সব থেকে খতরনাক। যাক, যাই হোক, আমরা ফোন কল বা ফোনে এসএমএস এর মাধ্যমেই করতে চাইছি। তো আমরা সেটাকে এই ফোন কোড, এটাকেই সিলেক্ট করে আমরা নেক্সট করে দিই। বলছি টেক্সট ফোনটায় যে কোডটা যাবে সেটা কি টেক্সট মেসেজে যাবে না কলে যাবে। তো আপাতত আমরা ফোন টেক্সট মেসেজ করেই আমরা নেক্সট করি, সেটা যেরকম সুবিধা হবে সেরকম করতে হবে। আমরা নেক্সট করে দিলাম। আচ্ছা, আমি নেক্সট করিনি, আমি ওটিপির জন্য ওয়েট করছি। ওটিপিটা আসুক। ওটিপি এসে গেল, 877753। দেন আমরা ওটিপি পেয়ে গেছি, ওটিপি দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে ভেরিফাই, ভেরিফাই হলো। দেন নেক্সট। আচ্ছা, এখানে চলে আসলো কি নেক্সট স্ক্রিনে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কি জিনিস, এটা হলো তোমার আমার শপটা বা আমার দোকানটা কোন কোন দিন খোলা, কোন দিন অফ থাকবে, এবং কটা থেকে কটা অফ থাকবে, কটা থেকে কটা খোলা থাকবে, সেই জায়গাটা মেনশন করার জন্য আমাদের এই সেকশনটায় এসেছে। যেমন এখানে দেখো, আহ দেখো এই যে দেওয়া আছে এখানে, ক্লোজ ওপেন 10 AM স্যাটারডে। ঠিক আছে, আজকে যেমন বন্ধ আছে। ঠিক আছে, মানে এখন দোকান বন্ধ রয়েছে তাই ক্লোজ দেখাচ্ছে। এটা যেমন ওপেন 24 আওয়ার্স, মানে বলেছে আমার সারাক্ষণ খোলা। আচ্ছা ঠিক আছে, এটা যেমন দেখাচ্ছে দেখো, এখন ক্লোজ আছে, এবার কালকে সকাল 9টায় খুলবে। ঠিক আছে, এরকম যে দেখাচ্ছে টাইম গুলো, সেইটা দেওয়ার জায়গা এইটা। তো তোমার যদি সানডে, সানডে কি তোমার দোকান খোলা থাকবে? বললাম হ্যাঁ, আমার দোকান খোলা থাকবে। তাহলে টাইমটা দিয়ে দাও। 24 আওয়ার্স যদি দিয়ে দিই, মানে হচ্ছে এইটা যে সারাদিন আমার দোকান খোলা 24 আওয়ার্স। আর তুমি যদি চাও যে না আমি টাইম একটা রোজ টাইম একটা ফিক্স থাকবে, তুমি দিয়ে দাও। তুমি ধরো দিয়ে দিলে সকাল 10টা থেকে রাত 10টা, কথা কথা বললাম, সকাল 10টা থেকে রাত 10টা অবধি আমার দোকান খোলা। মানডে বললে হ্যাঁ, মানডেও খোলা থাকবে একই টাইম। সেই টাইমগুলো আমরা এখান থেকে মেনশন করে দিতে পারবো। দিয়ে দিচ্ছি 10টা থেকে 10টা PM। মঙ্গলবার দিন, হ্যাঁ মঙ্গলবার দিনও খোলা থাকবে, কোনো অসুবিধা নেই। 10টা থেকে রাত 10টা অবধি আমার দোকান খোলা থাকবে। ওকে, করলাম কেন? আমি বললাম যে আমার বুধবার দিন দোকান বন্ধ থাকবে, তাহলে আমি বুধবারটাকে ছেড়ে দিলাম। হয়ে গেল, তাহলে থার্সডে চলে যাই। 10 AM থেকে 10 PM। ফ্রাইডেও খোলা থাকবে। আসছে না। আর স্যাটারডেতেও বললাম আমার দোকান 10টা থেকে খোলা থাকবে। হলো, আমরা মেনশন করে দিলাম কোন কোন দিন কটা থেকে কটা অবধি কি দোকান খোলা থাকবে না থাকবে, সেটা করে দেন আমরা করে দিলাম নেক্সট। ধরো এটা যদি কোনো ডক্টর চেম্বার হতো, ডক্টরের তুমি কোনো প্রোফাইল বানাচ্ছ, ঠিক আছে, সে তো ধরো একটা প্রোফাইলে মানে একটা চেম্বারে সে না রোজ নাই বসতে পারে। সে ধরো সে শুধু সোম বুধ শুক্র বসে, কি সোম আর
বৃহস্পতি বসে, তাহলে তোমার বাকিগুলোকে অফ রেখে শুধু সোম আর বৃহস্পতি যেই টাইম থেকে যেই টাইম বসবে সেইটাকে তোমাকে এখানে অ্যাক্টিভ করতে হবে। বাকিগুলো যেরকম ইনঅ্যাক্টিভ একটাকে রেখেছি সেরকম ভাবে ইনঅ্যাক্টিভ রাখবে। তাহলে লোকে যখন এরকম প্রোফাইল থেকে দেখবে তাহলে সে দেখতে পাবে যে আচ্ছা তাহলে সোম আর শুক্রই শুধু খোলা থাকে এতটা থেকে এতটা টাইম। ঠিক আছে, সেই কারণেই এই টাইমের এই সেকশনটা দেওয়া রয়েছে। ঠিক আছে। আচ্ছা চলো এবার নেক্সট। এরপরে আমরা নেক্সট করি। আচ্ছা, এই যে এই নেক্সট যে তোমার স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমার বলছে অ্যাড বিজনেস ডেসক্রিপশন। এই বিজনেস ডেসক্রিপশনটায় তোমাকে কিছু ডেসক্রিপশন মানে নিজের ব্যবসা সম্পর্কে তোমাকে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে রাখতে হবে। ঠিক আছে, এই যে এখানে আমরা ডেসক্রিপশনটা দেবো, এই যে দেখো দিয়ে রেখেছে এই টাইপের ডেসক্রিপশন: এস্টাবলিশড ইন 2008, রামস অ্যান্ড মান্থস ইন এ অনলাইন অ্যান্ড অফলাইন ক্লোদিং স্টোর দ্যাট অফার সানাতানা। এই যে এইভাবে নিজের ব্যবসার সম্পর্কে 750টা ওয়ার্ডের মধ্যে তোমাকে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। তো এই ডেসক্রিপশনটা যখন লেখা হয় বা আমরা এখানে ডেসক্রিপশনটা দিই, সেখানে আমরা কি করি, এখানে এই যে এস্টাবলিশ হ্যানা ত্যানা এই সমস্ত কিছু দেওয়া থাকলেও যা এত তারিখ থেকে এস্টাবলিশ হয়েছে এই সেই, সেখানে আমরা যখন আমরা এসিওর জন্য বা প্রমোশনের জন্য যখন আমরা করব, আমরা কিছু কিওয়ার্ডস মেনশন করে আমরা কিন্তু সেই ডেসক্রিপশন গুলোকে লিখি। ঠিক আছে। ধরো কিরকম যে কি দাম দিয়েছিলাম, ফ্যাশন হাব দিয়েছিলাম নাকি? হুম। ধরো দিয়ে দিলাম 2010। একটা কিছু দেখ, বেস্ট বেস্ট কোয়ালিটি। ধরো এইখানে কি করলাম, এটা অবশ্যই তো কন্টেন্ট রাইটার বা যারা একটু কন্টেন্ট ঠিকঠাক লিখতে পারে তাদেরকে দিয়ে লেখানোই ভালো। আমি এই যে কেওএস ফ্যাশন হাব লিখলাম, কমা দিয়ে আমি জাস্ট এখানে একটা দিয়ে দিলাম। ঠিক আছে, বেস্ট ক্লোদিং স্টোর ইন হাওড়া। ঠিক আছে, দেন কমা দিয়ে এস্টাবলিশড অন। তো আমরা এই যে ডেসক্রিপশনটা দেব, সেই ডেসক্রিপশনটা কিন্তু আমরা অবশ্যই আমার ব্যবসা বা আমার বিজনেস সম্পর্কে এখানে ডেসক্রিপশন দেব, কিন্তু সেখানে কিছু দু একটা হলেও আমরা কিওয়ার্ডস মেনশন করে দিয়ে আমরা কিন্তু এইখানে ডেসক্রিপশনটা দেব। ইভেন আমরা যেটা বলেছি বা আমরা যেটা শুনেছি সেটা হলো, এই যে যখন ওয়েবসাইটের কন্টেন্ট লেখানো হচ্ছে, টেক্সট কন্টেন্ট গুলো অ্যাবাউট আসের সেকশনে বলো যাই বলো, সেগুলো তো আমার কন্টেন্ট রাইটারকে দিয়ে আমরা লেখাচ্ছি। সেখানে কিন্তু আমরা কি করেছি কি শুনেছি, যে আমরা কিন্তু কিওয়ার্ডস গুলোকে কন্টেন্ট রাইটারকে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি, যে এই কিওয়ার্ডস আমাদের সিলেকশন করা হয়েছে, এই কিওয়ার্ডস গুলো কিন্তু আমার ওয়েবসাইটে তোমাকে মেনশন করেই তবে গিয়ে তোমাকে কন্টেন্ট গুলো কিন্তু লিখতে হবে। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন এই যে আমার ব্যবসার সম্পর্কে ধরো কিছু কোথাও আমি যখন ডেসক্রিপশন দিচ্ছি,
ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আহ, যে ইনফরমেশন গুলো আমরা দেব, সেই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সেকশনে বা প্রত্যেকটা প্রোফাইলের ক্ষেত্রে আমাদের ইনফরমেশন গুলো যেন সেম থাকে। কিরকম? যেমন ফার্স্ট অফ অল, আমরা যখন আমাদের প্রথমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, সেই ওয়েবসাইটে ফোন নাম্বার, অ্যাড্রেস, নেম, সেটা যেমন থাকবে। এক সেকেন্ড হোল্ড করো তো। আরে, এক সেকেন্ড। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, যে ইনফরমেশন গুলো আমরা ওয়েবসাইটের ক্ষেত্রেও সমান দেব। আমরা যা যা যে কোনো জায়গায় যখন আমরা প্রোফাইল ক্রিয়েট করব, আমরা কিন্তু সেই ইনফরমেশন গুলো সব জায়গায় সমান দেব। সেখানে যেন ইনফরমেশন গুলো আলাদা আলাদা না হয়। কিরকম? যেমন বললাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি, ঠিক আছে। আর তার সাথে আমরা যে এই বিজনেস সম্পর্কের কিছু যে ডেসক্রিপশন দিচ্ছি, আমার বিজনেস সম্পর্কে লোককে জানাচ্ছি যে আমরা এই বিজনেসটা করি বা আমাদের বিজনেস হচ্ছে এইটা, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ইনফরমেশন গুলো আমাদের যেন মোটামুটি মোটামুটি না, সব জায়গায় যেন সেম থাকে। এবার আমরা যখন অ্যাবাউট আস লিখছি আমার ওয়েবসাইটে, সেখানে তো জায়গাটা অনেক বড় থাকে। কিন্তু আমার ধরো অন্যান্য প্রোফাইল, যখন আমি সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলো, আমি গুগল বিজনেস প্রোফাইল বলো, ইউটিউব বলো, যাই বলো না কেন, সেখানে আমার ডিসক্রিপশন জায়গা অনেকটা কম থাকে বা লিমিটেড থাকে। তা আমাদের কি করতে হবে, ওয়েবসাইটেই যেভাবে ডেসক্রিপশনটা বা অ্যাবাউট আস সেকশনে নিজের ব্যবসা সম্পর্কে লেখা রয়েছে, সেই জায়গা থেকেই আমাদের কিছুটা অংশ তুলে এনে আমরা সেই সেম জিনিসটাই ইউজ করব। যে টেক্সটটা গুগলের, সব সমস্তটাই গুগলের কাছেই যাচ্ছে ইনফরমেশন। গুগল সেটাকে কি করে, তার প্রোটোকল অনুযায়ী সে প্রত্যেকটা তোমার প্রোফাইলকে প্রত্যেকটাকে জাজ করে, ঠিক আছে। যে ও যখন যদি দেখে যে এখানে ওয়েবসাইটে এক ধরনের ফোন নাম্বার, গুগল প্রোফাইলে এক ধরনের ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়ায় দেখা গেল তোমার ইমেলটা অন্য, কি তোমার অ্যাড্রেসটা, তোমার ইউটিউবে বা এতে অ্যাড্রেসটা আলাদা, সেক্ষেত্রে কি হয়, একটা নেগেটিভ একটা মার্ক গুগলের কাছে যায়। তো এইটাকে আমরা বলে থাকি NAP। NAP, এন হচ্ছে নেম, এ হচ্ছে অ্যাড্রেস, পি হচ্ছে ফোন নাম্বার। তো NAP সব সময় আমাদের আহ, একটা বিজনেসের, যখন আমরা যে কোনো প্রোফাইল বা ওয়েবসাইট রেডি করছি বা করছি, সেখানে NAP সব সময় আমরা আহ, সব জায়গায় সমান দেব, সেম দেব। কি বললাম? এটাকে বলা হয় NAP। এন ফর নেম, এ ফর অ্যাড্রেস, আর পি ফর ফোন নাম্বার। ঠিক আছে। আর তার সাথে এই যে বিজনেস ডেসক্রিপশন বা যাই বলছি, সেটাও কিন্তু আমরা চেষ্টা করব সব জায়গায় একটা স্ট্যান্ডার্ড একটা বিজনেস ডেসক্রিপশন, যেটা আমার ওয়েবসাইটেও মেনশন থাকবে, আমার গুগল বিজনেস প্রোফাইলেও মেনশন থাকবে, আমার সোশ্যাল মিডিয়াতেও সেখানে মেনশন থাকবে। সেটা যেন মোটামুটি একটা সমান বা একটা সেম ওয়ার্ড যেন ইউজ করে সেখানে আমার বিজনেস সম্পর্কে লোকের কাছে ইনফরমেশন গুলো যায়। লোকের কাছে মিন্স গুগল থ্রুই তো যাবে, এমনি এমনি তো যাবে না। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যেটাকে আমরা বলছি NAP। ঠিক আছে, কারণ এগুলো সব ইন্টারভিউ কোশ্চেন, ঠিক আছে, যে NAP কি জিনিস। ঠিক আছে। আচ্ছা, তো আমরা সবসময় চেষ্টা করব যে এই ডিটেলস গুলো যেন, চেষ্টা করব না, আমাদের এটা করতেই হবে, যে NAP যেন আমার সব সময় সমস্ত জায়গায় সমান থাকে। ঠিক আছে। তা আমরা ধরো এখান থেকে একটা ডেসক্রিপশন আমার ওয়েবসাইট থেকে নিয়ে এসে এখানে দিলাম।
দিয়ে আমরা এটাকে চলে যাব নেক্সট। আচ্ছা, এবারে কি বলছে, এবারে বলছে তোমায় নেক্সট অপশানে বলছে তোমার স্টোর ফন্টের ছবি দাও। তো ঠিক আছে, আমরা এখান থেকেও এখন দিতে পারি। আমরা এই ছবিগুলো আমরা পরে গিয়েও অ্যাড করতে পারি, আমরা এটাকে এখন স্কিপ করেও যেতে পারি, আমি এখন স্কিপ করেই যাচ্ছি। আচ্ছা, এবারে বলছে ধরো তোমার স্টোরের কিছু ছবি বাগেরা যদি থাকে সেটা এখন দাও। তো আমরা এটাকে এখন স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, ক্লেম ইওর 40,000 অ্যাডভার্টাইজমেন্ট ক্রেডিট, এইটাকে একদম হাত দেওয়ার দরকার নেই প্রথমে, কারণ এটা হচ্ছে পেড প্রমোশনের জন্য বলে। এটাকে যখন তুমি ক্লেম করতে চাইবে আগে বলবে 40,000 টাকা খরচা করো, তারপরে তোমাকে আমি নেক্সট এই 40,000 টাকাটা তোমাকে দেবো, ক্লেম করতে দেবো। তো এটাকে আমরা চলে যাব স্কিপ করে। আচ্ছা, এখান থেকেও আমরা এই সেকশনটাও গেট কাস্টম ডোমেন নেম হ্যানা ত্যানা, এটাকেও আমরা এখান থেকে স্কিপ করে নেব। আচ্ছা, এরপরে চলে যাব আমরা এটাকে কন্টিনিউ। এখানে দেখো তোমাকে লিখেই রেখেছে, আমরা যে এই সমস্ত এডিট বাগেরা করে আহ, একটা প্রোফাইল ক্রিয়েট করলাম, এটা বলেই দিয়েছে সেইগুলো ভিজিবল হবে যখন তুমি ভেরিফাইড হবে, মানে তোমার প্রোফাইলটা ভেরিফাইড হবে। সেই ভেরিফাইডটা মোটামুটি 3 দিন থেকে 7 দিনের মতো টাইম লাগে। আমরা এখান থেকে চলে যাব কন্টিনিউ। আচ্ছা, দেখো লোক, মানে যখন এটা তোমার ভেরিফাইড হয়ে যাবে, তখন তোমার যে কোনো ইউজার তোমার প্রোফাইলটাকে এইভাবে গুগল ম্যাপে দেখতে পাবে, যেভাবে আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছি, বা আমরা এখন এখান থেকে যেভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এই প্রোফাইলটা তো আমরা মোটামুটি এটা ক্রিয়েট করলাম। এরপরে আমাদের যে যে কাজগুলো আমাদের করতে হয় সেগুলো আমরা পর পর করব। আচ্ছা, প্রথমেই দেখো এখানে অপশন রয়েছে। এই তুমি যখন গুগল, আচ্ছা আমি এবার কি করছি, ধরো গুগল প্রোফাইলটাকে আমরা ক্রিয়েট করে ফেললাম, ক্রিয়েট করে আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমি এবারে নতুন করে আবার অন করে দেখি যে কিভাবে খুলতে হয়। তা তোমার তো আমার ওই যে মেল আইডিটা রয়েছে সেই মেল আইডিতে আমি একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করে রেখে দিলাম। এইবারে এটাকে আমি খুলবো কি করে সেটা দেখে নিই। আমি এখানে গুগলে চলে এসেছি, এমনি এখানে লিখলাম গুগল মাই বিজনেস, চলে গেলাম এখানে গুগল মাই বিজনেস। এখান থেকে দেখে নেবো আমার মেল আইডিটা লগ ইন আছে কিনা, বা আমার যদি যে মেল আইডিতে আমি ক্রিয়েটটা করেছি সেই মেল আইডিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। গুগল মাই বিজনেস, এখান থেকে প্রথম অপশনটাতেই চলে গেলাম, এখান থেকে চলে গেলাম সাইন ইন। এই দেখো এখানে চলে এসছে আমাদের এই KOUS ফ্যাশন হাব। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে নেবো। এই নামটার উপরই ক্লিক করলে তোমার কাছে চলে আসবে। এই হলো তোমার, ধরে নাও এটা হচ্ছে তোমার গুগল প্রোফাইলের অ্যাডমিন কে। শো, আচ্ছা এটা হলো তোমার গুগল প্রোফাইলের অ্যাডমিন প্যানেল, যেখান থেকে তুমি তোমার প্রোফাইলটাকে হ্যান্ডেল করতে পারবে, বা তুমি মনিটরিং করতে পারবে, তুমি এখান থেকে সমস্ত কিছু করতে পারবে, এডিট বাগারা, চেঞ্জেস বাগারা সমস্ত কিছু করতে পারবে। ঠিক। আচ্ছা, এবারে চলে যাই। এখানে প্রথম অপশনটা দেখো, এখানে রয়েছে এডিট প্রোফাইল।
দেখি এডিট প্রোফাইলে চলে যাই। প্রথমেই এডিট প্রোফাইলে রয়েছে অ্যাবাউট। অ্যাবাউটে কি রয়েছে? প্রথমেই রয়েছে বিজনেস নেম। এই যে বিজনেস নেমটাকে আমরা কি করি, আমরা এই ধরনের যখন এই নামটা দিলাম, আমরা এটার সাথে একটা চেষ্টা করি এখানে একটা কিওয়ার্ড লিস্ট ঢুকিয়ে দেওয়ার, যে ঠিক এইভাবে বেস্ট ফ্যাশন স্টোর ইন হাওড়া। মানে এগুলো তুমি সচরাচর দেখতে পাবে না, যখন যাদের দেখবে প্রমোশনের কাজ বাগেরা বেশি হয়, তা সেক্ষেত্রেই বেশি দেখতে হবে এইভাবে তোমাকে নামগুলো এইভাবেই বেশিরভাগ করে রাখে। আচ্ছা, একটা কিওয়ার্ড ঢুকিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। এটা এই যে ভেরিফাইড হতে বলেই দিল 10 মিনিট টাইম লাগবে। তা আমরা এখান থেকে বিজনেস নেম এইভাবে চেঞ্জ করতে পারি। দেন কি আছে, এখানে দেখো বিজনেস ক্যাটাগরি আছে। আমরা এই ক্যাটাগরিটাকে এডিট করলাম, করে আমরা অন্য ক্যাটাগরি এখান থেকে আরো ক্যাটাগরি অ্যাড করতে পারবো। আমরা সেখানে অ্যাড করব। অ্যাড অ্যানাদার ক্যাটাগরি, দেখি ফ্যাশন রিলেটেড কিছু আছে কিনা। আমরা ওখানে দেখেছি, সেই অর্থে পাইনি, তাও দেখবো। যদি একটু রিলেটেড কিছু থাকে আমরা সেটাকে নিয়ে নেব, কোনো অসুবিধা নেই। ক্লোদিং দিয়ে দেখি। এই যে ক্লোদিং শপ, এটা দিতে পারি। আচ্ছা, আরো একটা দেখি, যতগুলি মোটামুটি আমরা রিলেটেড আমার ওই বিজনেসের ক্যাটাগরি আমরা পাবো, আমরা সেগুলোকে অ্যাড করে দেবো। আচ্ছা, ইউথ ক্লোদিং আছে, তাই করতেই পারি, কোনো অসুবিধা নেই। আর কি আছে, ড্রেস দিয়ে কিছু আছে কিনা দেখি। ড্রেস শপ আমরা করতে পারি। আর কি আছে, ড্রেস দিয়ে আর কিছু আছে কিনা। না, আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না। ওমেন ফ্যাশন, না এরকম কিছু দেখতে পাচ্ছি না। দেখে নি, তাও ফ্যাশন ট্যাশন দিয়ে কিছু আছে কিনা। তো এরকম আর রিলেটেড তেমন কিছু পাচ্ছি না, তাহলে আমি ছেড়ে দিলাম। ওকে, দেন আমরা এটাকে সেভ করে দিলাম। তাহলে আমরা মোটামুটি আর আরো তিনটে ক্যাটাগরি আমরা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে সেভ করব। এখানেও এটা ভেরিফাই হবে, টাইম লেগেছে, টাইম লাগবে 10 মিনিট দেখিয়েছে এখানে। ওকে, এইবারে মনে হলো তুমি যে ডেসক্রিপশনটা দিয়েছো সেই ডেসক্রিপশনটা চেঞ্জ করবে, দেন এখান থেকেও তুমি চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে তুমি এখান থেকে সেভ করতে পারবে। তুমি এখান থেকে সাজেস্টিভ ডিসক্রিপশন দেখতে পাবে, দেখে সেটাকে মডিফাই করেও তুমি সেটা পুট করতে পারবে। কিন্তু যেগুলো সাজেশন হিসেবে দেবে একেবারে অ্যাজ ইট ইজ, সেম অ্যাজ ইট ইজ নিয়ে নেবে। সেখানে মাথায় রাখবে দু একটা কিওয়ার্ডস যেন দিতে পারো, সেক্ষেত্রে তোমার প্রোফাইল র্যাঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এটাকে সেভ করলাম।
এখানে যা যা ইনফরমেশন আমাদের চাইবে সেই ইনফরমেশন গুলো আমরা এক এক করে কিন্তু এখানে দেব। ওপেনিং ডেটে চলে গেলাম। ওপেনিং ডেট আমি দিয়ে দিলাম ধরো 2010 ডে আমি একটা দিয়ে দিলাম 1। দেন এটাকে আমরা ওপেনিং ডেটটাকে সেভ করে দিলাম। আচ্ছা, আমার ফোন নাম্বারটা যেটা দিয়েছি সেটাকে অ্যাপ্রুভ করেনি, তার কারণ হচ্ছে আমার ফোন নাম্বারগুলি অন্যান্য প্রোফাইলে দেওয়া রয়েছে। তো সেই কারণে একটা ফোন নাম্বার বেসিক্যালি একটা প্রোফাইলের জন্যই নেয়। কোনটার জন্য দেওয়া রয়েছে? উম, মনে হচ্ছে এইটা একটা কি করেছিলাম, কার সার্ভিস, কার রেন্ট, এরকম একটা কি ছিল, একটা কি বানিয়েছিলাম, সেটাতে মনে হয় রয়ে গেছে। এই যে এইটাতে এই আমার নাম্বারটা রয়েছে বলে প্রোফাইলে, তাই জন্য আমার নাম্বারটা কিন্তু এখানে নেবে না। তো যদি ফোন নাম্বার চেঞ্জ করতে হয় তো এখান থেকে তোমাকে ফোন নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে। আর অ্যাড আনাদার ফোন নাম্বার, এটা কিন্তু এখন আর গুগল প্রোফাইলে দুটো ফোন নাম্বার শো করে না, যে কোনো একটা ফোন নাম্বারই শো করে। তো এডিট করে তোমরা এখানে যদি মনে হয় ফোন নাম্বার চেঞ্জ করতে হবে, দেন এখান থেকে চেঞ্জ করা যাবে। আমি এটাকে ক্যান্সেল করলাম, কারণ আমার দুটো তিনটে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার আর কোনো প্রোফাইলেই নেবে না। আচ্ছা, সেখানে হচ্ছে চ্যাট। দেখো চ্যাট, এখানে যদি তুমি চাও যে তোমার হোয়াটসঅ্যাপের করে চ্যাট করার অপশন রাখতে চাও, তাহলে এখান থেকে তুমি তোমার চ্যাটের ইউআরএলটা তোমাকে এখানে দিতে হবে। হোয়াটসঅ্যাপ আছে, টেক্সট মেসেজ আছে। তোমার যদি ফোনের মেসেজে মেসেজ কেউ মানে চাও যে তোমার ফোন মেসেজেও ফোন যেতে পারে, বা হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপেও তোমার যাবে। এবারে হোয়াটসঅ্যাপ তোমার এখানে এই লিঙ্কটাকে দিতে হবে। এটা রিসেন্টলি 1 মাসও হয়নি এই গুগল প্রোফাইলটা এসছে। মানে এটা যদি আগের সেশনের ক্লাসের যদি আমরা আমি তোমাকে ভিডিও দেখাই, দেখবে এই অপশনটা আমাদের গুগল প্রোফাইলে ছিলই না। এটা জাস্ট 1 মাস হয়েছে, এটা নতুন অপশন এসেছে। ঠিক আছে। আচ্ছা, ফোনের টেক্সট মেসেজ করে দিয়ে তুমি এখানে ফোন নাম্বার দিয়ে দিলে, দিয়ে তুমি এটাকে সেভ করবে। ওয়েবসাইট তোমার যদি লিংক চেঞ্জ করার থাকে, এখান থেকে তুমি লিংক চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এখানে যদি তোমার মনে হয় যে আমার লোকেশনটা ভুল দেওয়া হয়ে গেছে, তাহলে সেটা এখান থেকে আবার এডিট করে, এখান থেকে অ্যাডজাস্ট করলে, অ্যাডজাস্ট করে আমার মনে হলো যে আমার এই যে এইখানে দেওয়া রয়েছে, আমার এটা এইখানে নয়, এটা আমার এইখানে। ম্যাপটাকে ধরে এই বিল্ডিং এ নিয়ে গিয়ে ডান করে দিলাম, দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। লোকেশন এখান থেকে আমরা এডিট করতে পারলাম। আচ্ছা, এবার হলো এখানে আসছে নেক্সট অপশনে আছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া এডিট করো, করে তুমি তোমার সার্ভিসটা মোটামুটি তোমার যে শপ আছে বা বা বিজনেসটা আছে, সেটা মোটামুটি কোন এরিয়ার মধ্যে তুমি সার্ভিস দিতে পারো। তো আমি দিকে দিলাম হা- হাওড়া করে দিলাম। আমার যদি মনে হয় হাওড়াও করি, আমি কলকাতাও করি, হুগলি করি, যে কটা জায়গায় আমি সার্ভিস দিই সেই কটার জায়গার নাম আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, যদি আমার মনে হয় হুগলি, অ্যাড করে দিলাম। ঠিক আছে, করে আমরা সেটাকে সেভ করে দেবো। আচ্ছা, ওপেনিং আওয়ার, মানে কোন কোন সময়টা আমাদের দোকান খোলা থাকে আর কোন সময়টা বন্ধ হয়, সেটা যদি তোমার মনে হয় চেঞ্জ কিছু করতে হবে, দেন আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, এই জায়গায় এটা ওপেন আছে, যে আমি ধরে নিলাম বুধবার দিন তো আমাদের বন্ধ থাকে, আর আমি ভাবলাম যে সানডেতে আমি করলাম কি বলে, এটা রাত 10টা অবধি না করে সানডেতে আছে। ঠিক আছে,
বিকেল 5টা অবধি থাকবে। দেন চেঞ্জ করে আমরা এটাকে সেভ করে দেবো। আর একটা, দেন এবারে কি আছে, স্পেশাল আওয়ার। স্পেশাল আওয়ার যদি তোমার এই, এটা তোমার যখনই তুমি এখন আহ, তোমার কাছে না চলে আসবে, নোটিফিকেশন চলে আসে যেই মেল আইডি দিয়ে তোমার প্রোফাইল ক্রিয়েট হবে। এই ধরো সামনে ধরো ঈদ আছে, তোমাকে নোটিফিকেশন দেবে যে তোমার এই ঈদের দিন কি তোমার দোকান খোলা থাকবে বা তোমার কি অফিস খোলা থাকবে। তোমার যদি মনে হয় এটাকে রিভিউ করে ইয়েস নো করতে পারবে। তো এখানে সেরকম কিছু করার দরকার নেই। আচ্ছা, দেন কি আছে, আচ্ছা অ্যাড মোর আওয়ার্স। তোমার এখানে যদি আহ, লেখা থাকে যে তোমার ডেলিভারি একটা আলাদা আওয়ার থাকে, এই সময় আমার দোকানের লাঞ্চ টাইম, ব্রেকফাস্ট টাইম, ঠিক আছে, হ্যাপি আওয়ার। হ্যাপি আওয়ার দেখেছো তো, আমরা বিভিন্ন রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট এইরকম জায়গায় থাকে যে বুধবার দিন দুপুর 2টো থেকে 4টে অবধি আসলে 30% ডিসকাউন্ট, হ্যাপি আওয়ার। ঠিক আছে, এগুলো বিশেষত ওই এরকম রেস্টুরেন্ট বাগেরা এই সমস্ত জায়গায় এগুলো থাকে। তো এরকম যদি তোমার মনে হয় যে তুমি তোমার স্টোরের জন্য রাখবে, সেই ক্ষেত্রে তুমি অ্যাড করতে পারবে যে আমি দিলাম যে আমার এই সময়টা ডিনার টাইম, এই সময়টা ব্রেকফাস্ট চলবে আহ, আমার স্টোরে বা আমার অফিসে, সেইগুলো তুমি এখান থেকে অ্যাড করতে পারবে। বা এই যে এই সময়টা হচ্ছে আমার ডেলিভারি টাইম, মানে কেউ যদি ফোনে অর্ডার করলো, আমি দুপুর 12টা থেকে 2টো অবধি আমার ডেলিভারি টাইম, এরকম যদি কিছু থাকে তাহলে। বা এই যে পিক আপ যদি এরকম কিছু থাকে, কারোর জিনিস পিক আপ করার টাইম থাকে, যেমন থাকে না তোমার ওই ক্লিনিক ফ্লিনিক গুলোকে যে রাত 7টা থেকে 9টা অবধি রিপোর্ট ডেলিভারি টাইম, এই রকম যদি তোমার কিছু আওয়ার্স, স্পেশাল আওয়ার থাকে, সেইগুলো এখান থেকে অ্যাড করা যায় বা অ্যাড করা যায়। ঠিক আছে, এই যে স্পেশাল আওয়ার এখানে সমস্ত ক্লোজ আছে, আমি শুধু দিয়ে দিলাম আমার হ্যাপি আওয়ার কোনটা থাকবে। মানডে দিয়ে দিলাম যে আহ দুপুরে 1টা থেকে 3টে অবধি আমার হ্যাপি আওয়ার। ঠিক আছে, করে সেভ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি আছে, এরপরে রয়েছে ফ্রম দ্য বিজনেস। দেখ, এডিট করলাম, এডিট করার পরে ফ্রম দ্য বিজনেসে কি কি আছে বলছে, এই যে তোমার বিজনেসটা আছে এটা কি কোনো ওমেন ওন্ড বিজনেস। তোমার যদি সেটা আহ, কোনো আহ, তোমার লেডি যদি সেটার বিজনেসটার মালিক হয় তাহলে ইয়েস করবে, নতুবা নো করবে, সেভ করবে। দেন নেক্সট অপশন অ্যাক্সেসিবিলিটি, কি আছে দেখো। আচ্ছা, হ্যাজ অ্যাক্সেসিবিলিটি হিয়ারিং লুপ। ঠিক আছে, এগুলোকে আমরা বেশিরভাগ হ্যাজ হুইল চেয়ার অ্যাক্সেসরিজ সিটিং হ্যানা ত্যানা, এইগুলোকে আমরা সবসময় হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি টয়লেট, এইগুলোকে আমরা ইএসই করে দিই। ঠিক আছে, সেভ করে দিলাম। অ্যামিনিটিস কি আছে, নেক্সট অপশন বলছে জেন্ডার ন্যাচারাল টয়লেটস, হ্যাঁ একদম তাই। বলছে ওয়াইফাই কি তোমাদের ফ্রি না পেইড, হ্যাঁ ফ্রি, সেভ করে দিলাম। ক্রাউড, চলে এসো ক্রাউড। বলছে এলজিবিকিটিউ প্লাস ফ্রেন্ডলি, হ্যাঁ একদম তাই। মানে হচ্ছে ওই তোমার বলছে যে ওই হ্যান্ডিক্যাপ বা এরা যারা আছে তাদের ফ্রেন্ডলি কিনা। ঠিক আছে, তা আমরা সবেতেই এগুলোকে ইয়েস করে দেবো, কোনোটাই নো করব না। আচ্ছা, পার্কিং, পার্কিং চলো বলো, এখানে বলছে ফ্রি মাল্টি স্টোরেজ কার পার্কিং, ফ্রি পার্কিং, হ্যাঁ দাদা। তো আমরা এটাকে ফ্রি পার্কিং করে দিলাম। আর অন সাইট পার্কিং এরকম একটা করে দিলাম, করে দিয়ে সেভ করে দিলাম। এগুলো খুব বেশি মাইনে রাখে না, আমাদের জাস্ট একটা ইনফরমেশন হিসেবে দিয়ে রাখতে হবে। পেমেন্ট, পেমেন্টটা একটা দেখে নিতে হবে যে তোমার কি এখানে ক্যাশ অনলি, এক চেক হয়, এক ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট হয়, কি কি ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করেন সেগুলো আমরা এখানে পুট করতে পারি। ঠিক আছে, ইয়েস করলাম, ইয়েস করলাম, সবই আমরা করি, ক্যাশও করি, চেকও করি, ক্রেডিট কার্ডও করি।
এবার ক্রেডিট কার্ড কি কি করি হ্যানা ত্যানা সেগুলোকে আমরা মোটামুটি একটা করে দিলাম। ডেবিট কার্ড করি, গুগল পে করি, যা আছে সবই আমরা করি, সেভ করে দিলাম। আচ্ছা, এ হলো প্ল্যানিং। প্ল্যানিং এ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়ার্ড, মানে যেটা বলছিলাম এইগুলো বিশেষত এই ডক্টর বা ডক্টরের ক্ষেত্রে বলো, তারপরে অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রে বলো, সেখানে এইগুলি সবই অ্যাপয়েন্টমেন্ট টাইপের ব্যাপার থাকে। যদি তোমার সেই বিজনেসে অ্যাপয়েন্টমেন্ট থাকে, অ্যাপয়েন্টমেন্ট ইয়েস করবে, যদি নতুবা অ্যাপয়েন্টমেন্ট না থাকে তাহলে নো করবে। আমার এটা ফ্যাশন শপ, এখানে কোনো অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার নেই, সেভ করে দিলাম। এবার নেক্সট কি বলছে, রিসাইকেলিং। বলছে হ্যাজ ইলেকট্রনিক্স রিসাইকেলিং। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সব রিসাইকেল করি আমরা। ঠিক আছে, মানে ওই প্লাস্টিক ব্যাগ বা কোনো বোতল হ্যানা ত্যানা, হ্যাঁ করি আমরা, কোনো অসুবিধা নেই, সে। এটা হলো সার্ভিস অপশন। এগুলো সব ওই পিক আপ, অফার ডেলিভারিজ, যদি ডেলিভারি তোমার থাকে সেই বিজনেসে করব। ইন স্টোর পিক আপ, অনলাইন অর্ডার, যদি অনলাইন অর্ডার করে করে আর স্টোর থেকে আনতে চাই যদি থাকে ইয়েস করবে, নতুবা নো করবে, যা যা তোমার সেই বিজনেসে থাকবে সেগুলোকে অপশনগুলো দেখে দেখে আমাকে ইয়েস নো গুলি করতে হবে। অন সাইট সার্ভিস অ্যাভেলেবেল, হ্যাঁ সেম ডে ডেলিভারি, যদি ডেলিভারির অপশন ব্যাপার থাকে তাহলে ইয়েস, নতুবা নো। ঠিক আছে, দেন এটাকে সেভ। ঠিক আছে, এই অপশনগুলো আমরা প্রত্যেক কটাকে ক্লিয়ার করলাম। এইবারে দেখি একটা রিফ্রেশ করে যে যেই এডিট গুলো করলাম সেগুলো কোনটা কোনটা আমার অ্যাক্টিভ হয়েছে। দেখে নি। আচ্ছা, এগুলো সব এখন দিয়ে দিয়েছে যে ইট মে আপ টু 3 ডেজ টু পাবলিশড, বলছে রিভিউ করতে একটু টাইম লাগবে, 3 দিন মোটামুটি লাগবে এটাকে রিভিউ করতে। তো যদি বিজনেস ইনফরমেশন ঠিকঠাক ভাবে দেওয়া যায় তাহলে মোটামুটি 3 দিনের মধ্যেই সমস্ত রিভিউ করে দেয়। নতুবা এটা প্রথমে দেখায়, প্রথমে যেমন দেখিয়েছিল 10 মিনিটস, ওরকম 10 মিনিটস দেখাবে, তারপরে দেখাবে 3 ডেজ, তারপরে দেখাবে 7 ডেজ, তারপরে দেখাবে 30 ডেজ। ঠিক আছে, তো বিজনেস ইনফরমেশন তাই জন্য সবসময় আমরা ঠিকঠাক করেই দেবো। তো ডেমো এরকম করার কারণে তো মাঝে মধ্যে এইরকম প্রবলেম দেখায় বা থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে নেক্সট আর কি কি করতে পারি, এইভাবে আমরা কিন্তু প্রোফাইলটাকে, মানে প্রোফাইল ডিটেলিং গুলোকে এইভাবে কিন্তু আমরা এই এডিট প্রোফাইল থেকে আমরা কিন্তু করতে পারি। সব রয়, সঞ্জয় রয় কি এটা, এক সেকেন্ড, হ্যাঁ। হুম, কোথায় ছিলাম। তো আমরা তাহলে কি করলাম যে আমরা প্রথমে আমার এই বিজনেস ডিটেলিং যদি আমরা এডিট যখন ফার্স্ট ক্রিয়েট করব, তারপরে আমরা তো এইভাবে যা যা ডিটেলিং লাগছে সেগুলোকে আমরা এখান থেকে দিচ্ছি, বা পরবর্তীকালেও যদি আমাদের চেঞ্জ করতে হয় এই এডিট প্রোফাইলে গিয়ে ক্লিক করে আমার বিজনেসটাকে যা যা এডিট করতে লাগবে সেগুলোকে আমরা করব। আচ্ছা, নেক্সট অপশন কি আছে, নেক্সট অপশন হচ্ছে রিভিউ। রিভিউটা, রিড রিভিউ মানে হচ্ছে আমার যে এই যে প্রোফাইলে যে রিভিউ আছে, যে 4.1, 682 রিভিউ, 5.0 রেটিং, 25 রিভিউ, এটা হচ্ছে এই প্রোফাইলগুলোতে কেউ রিভিউ দিয়েছে। তো সে আমার প্রোফাইলেও যখন কেউ রিভিউ দেবে সেইটা আমি পড়তে পারবো বা দেখতে পাবো এই রিড রিভিউ অপশানে গিয়ে। ঠিক আছে, আচ্ছা। ওকে, নেক্সট অপশন কি আছে,
দেন এবারে আছে আমার অপশন ফটোজ। এই ফটোতে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা একটা কভার ফটো আর একটা হচ্ছে লোগো। এই কভার ফটো লোগো এটা কি জিনিস, ধরো আমি দেখাচ্ছি। এই যে এইখানে যে ছবিটা দেখাচ্ছে অপশানে, সেটা হলো আমার প্রোফাইলের কভার ফটো আর এটা হচ্ছে লোগো। ঠিক আছে, তো আমরা এইখান থেকে লোগো আর কভার ফটো চুজ করতে পারি। তো আমি একটা কভার ফটোর লোগো দিই। সেখান থেকে দেখি উম, ছবিগুলো তোলার কভার ফটো। ওকে, কভার ফটো দিচ্ছি, এটাকে ধরো কভার ফটো দিচ্ছি। এটাও কিন্তু রিভিউ হচ্ছে, তার জন্য দেখো পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, এবার আমার লোগো একটা দিই। লোগো এখানে আছে। এবার এই লোগোটা ইউজ করছি। কেন? আচ্ছা, এই ছবিটাকে রিজেক্ট করে দিল, কেন করে দিল? চেঞ্জ ফটো, অন্য কিছু দিই। লোগোটা অলরেডি চলে এসেছে আমার এখানে। আচ্ছা, এখানে এখনো পেন্ডিং রয়েছে। আচ্ছা ঠিক আছে, পেন্ডিং থাক, ততক্ষণে অন্য জিনিস দেখি। আচ্ছা, এরপরে এই যে যখন কোনো কারোর প্রোফাইল আমি চেক করতে যাচ্ছি বা চেক করার জন্য যাচ্ছি, সেই তার প্রোফাইলে একটা ছবি নেই কেন এর? এই দেখো, একটু আগে বলেছিলাম যে নামটা যখন থাকে, তাকে বিশেষত যারা প্রমোশন করে তাদের দেখবে নামগুলো এইভাবে কিছু কিওয়ার্ডস দিয়ে ঢোকানো আছে। দেখো, রাম অ্যান্ড মামস হয় লিখেছে, তারপরে দেখো ক্লোদিং স্টোর ইন হাওড়া, শাড়ি স্টোর ইন হাওড়া, এগুলো কিন্তু এক একটা করে কিওয়ার্ড এখানে কিন্তু ঢুকিয়ে রেখেছে। দেখেছো, দেখতে পেয়েছো যেটা বলছিলাম যখন আমরা এই প্রোফাইলটা ক্রিয়েট করছিলাম আমাদের? হুম, কি দেখতে পেয়েছো? হুম, তো এইভাবে দেওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা কোনো প্রোফাইলে যখন চেক করি, তার যখন এই ছবিগুলো আমরা দেখি, এই যে এখানে এইভাবে ছবিগুলো যে দেওয়া রয়েছে, সেই ছবিগুলোকে আমরা কিভাবে আমার এখান থেকে দিতে পারি। চলে যাই, এই যে এইখানে দেখো, এই যে আমার এখানে ফটো, এই সেকশনে গেলাম। এটাও রিজেক্ট করে দিল কেন গো? আচ্ছা দেখছি, অন্য প্রোফাইলের তো সেই জন্য রিজেক্ট, মানে এটা তো রিলেটেড নয়, তার জন্য হতে পারে। আচ্ছা, আমরা ফটোজ সেকশনে গেলাম, গিয়ে এই যে অ্যাড ফটোজ, এখানে চলে গেলাম, গিয়ে সিলেক্ট, এখানে আমরা ফটো ইউজ দিতে পারি এবং ছোট্ট ভিডিও
আমরা দিতে পারি। সিলেক্ট ফটো, এখানে ধরো কিছু ফটো আমরা চুজ করে নিলাম, দিয়ে ওপেন করলাম। এইভাবে আমরা আমাদের প্রোফাইলের ছবিগুলোকে অ্যাড করতে পারবো। আচ্ছা, এগুলো পেন্ডিং এ রয়েছে, কিছুক্ষণ টাইম লাগবে। আচ্ছা, এই হলো তাহলে কোনটা, যে আমার এই যে প্রোফাইলে অন্য অন্য কারোর প্রোফাইলে গিয়ে যখন আমি তাদের এইভাবে যে ছবিগুলো দেখতে থাকি বা ভিডিওগুলো দেখতে থাকি, সেইগুলো যে যেখান থেকে পুট করা হয় সেটা হলো আমার এই ফটোজ যে সেকশন, সেই ফটোতে গিয়ে এই অ্যাড ফটো করে আমরা সেখান থেকে ফটোগুলো আমার প্রোফাইলে ঢোকাতে পারি। পারফরমেন্সটা সবার লাস্টে দেখাবো, অ্যাডভার্টাইজ পরে দেখাবো। এরপরে নেক্সট যেটা আমাদের দেখতে হবে সেটা হলো, দেখো একটা অপশন রয়েছে এডিট প্রোডাক্টস। এটা কি জিনিস, যে আমাদের তো এটা ফ্যাশন শপ, এখানে আমরা জামা কাপড় বিক্রি করি। তো এই যে এডিট প্রোডাক্ট সেকশনটা হলো, এখানে আমরা আমরা যে যত প্রোডাক্ট আমরা বিক্রি করছি, যে যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করছি, সেইগুলো আমরা আমাদের এই গুগল প্রোফাইলে লিস্টিং করে রাখতে পারি। কিরকম ভাবে, যখন আমরা একটা প্রোডাক্টকে এন্ট্রি করব, এইখানে চলে যাব এডিট প্রোডাক্ট। এডিট প্রোডাক্টে গিয়ে এখানে, যেহেতু এটা ফার্স্ট তোমার প্রোফাইল ক্রিয়েট হয়েছে, তার জন্য গেট স্টার্ট দেখাচ্ছে। আমরা প্রথমে এটাকে গেট স্টার্ট করব। এখানে তোমাকে দিতে হবে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম ধরো দিয়ে দিলাম আম, যে মেন জিন্স আন্ডার 2000। আচ্ছা, ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে আমরা চুজ করে নেব। সেই ক্যাটাগরির আন্ডারেই আমরা প্রোডাক্টগুলোকে রাখবো। ধরো এই যে একটা প্রোডাক্ট, এখানে আমরা এখন কিন্তু প্রোডাক্ট থেকে ক্যাটাগরি কোনো কিছু ক্রিয়েট করিনি। তা আমরা এখানে প্রথমে এটা ক্রিয়েট করে নিই। ধরো আমি এটা না, প্রোডাক্টের নামটা দিয়েছি কি, মেন জিন্স আন্ডার 2000। তাহলে এর ক্যাটাগরি কি হওয়া উচিত, এর ক্যাটাগরি হওয়া উচিত তোমার মেন জিন্স, রাইট? তো সেই হিসেবে ক্যাটাগরিটা দিলাম, দিয়ে এখানে আমি দিয়ে দিলাম প্রোডাক্ট প্রাইস আন্ডার 2000। প্রাইস দিয়ে দিলাম এটা 2400। এগুলো সব অপশনাল আছে। প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম 1900। যেহেতু আমি আন্ডার 2000 দিয়েছি, তাই জন্যে 1999 করে দিলাম। এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন যখন দিচ্ছি, এইখানে কিন্তু আমরা চেষ্টা করব প্রোডাক্টের নামটা তো রাখবোই, তার সাথে আমরা কিন্তু একটা করে এটা এখানে একটা শর্ট টেল কিওয়ার্ড অলরেডি ঢোকানো আছে, আর এটাও একটা কিন্তু লং টেল কিওয়ার্ড। তো যাই হোক, আমরা কিন্তু এখানেও চেষ্টা করব যখন প্রোডাক্ট ডেসক্রিপশন দিচ্ছি, তখন যেন আমরা অন্য কিওয়ার্ডসও ইউজ করতে পারি। ধরো, ইফ ইউ ওয়ান্ট টু বাই মেন জিন্স আন্ডার 2000, you can visit our store for best quality, quality and best price। কমা দিয়ে আমরা লিখতেই পারি we are the best fashion বা মেন ফ্যাশন স্টোর ইন হাওড়া। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, একটা কিওয়ার্ড ফট করে এখানে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তো আমাদেরকে এই যেই যেই সেকশনে বা যেই যেই জায়গায়, যেই যেই ফিল্ডে আমরা
পারবো কিওয়ার্ডস গুলোকে দেওয়ার জন্য, সেই সেই জায়গাগুলোকে আমরা ছাড়বো না, সেখানে আমরা কিওয়ার্ডস গুলোকে পুট করে রাখবো। ঠিক আছে। আচ্ছা, যদি এই যে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ আমাদের তো আহ, যদি এ থাকে, কি বলে, ওয়েবসাইট যদি থাকে, ধরো এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে এইখানে যেমন কি লিখে রেখেছে, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, মানে তোমার ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্কটা তুমি এখান থেকে ফেলে রাখতে পারো। ধরো এখানে আমার মেন আছে, এবারে ধরো সেখানে আমার রয়েছে মেন জিন্স, মানে ওই প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে অবশ্যই লিস্টিং করা থাকবে। একটাও এ নেই, একটাও প্রোডাক্ট ঢোকানো নেই। কোনটায় প্রোডাক্ট ঢোকানো আছে? বোঝো, যা, এইটাতে কেন একটাও প্রোডাক্ট দেওয়া নেই কেন? তোকে দেখাতে গিয়ে ডিলিট ফিলিট করেছি, অ্যাড করা হয়নি। আমরা ওখানে কি করব, ওয়েবসাইটের প্রোডাক্ট লিঙ্কটা আমরা দেব, এই ওয়েবসাইটটা থেকে দেখিনি। সেকশনে যাই। এটা কি হচ্ছে, কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, আমি তো একটাতেই তো দেখিয়েছিলাম মনে হয়। আচ্ছা, সেকেন্ড একটুখানি পজ করছি, করে এই কার মেশিন কারোর সামনে। আচ্ছা, তো হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে প্রোডাক্ট লিস্টিং যে পেজটায় রয়েছে সেই লিঙ্কটা আমরা এখানে দিতে পারবো, সেই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে মার্কেট স্পেশাল সব প্রোডাক্টে করার দরকার নেই। তাহলে আমরা কি দিলাম, প্রোডাক্টের নেম দিলাম, ক্যাটাগরি এখানে দিয়েছি, এখানে প্রোডাক্টের প্রাইস দিয়েছি, ডিসকাউন্টেড প্রাইস দিয়েছি, প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়েছি, যেখানে আমরা চেষ্টা করব সব সময় একটা করে কিওয়ার্ড যেন মেনশন করে দেওয়া যায়। দিয়ে এখানে আমরা দিতে পারি প্রোডাক্টের ফটো, একটা রিলেটেড ফটোই দিই, প্যান্ডোরা রিলস একটা দিয়ে দিলাম, দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। আবার তুমি এখান থেকে ধরো নেক্সট কিছু প্রোডাক্ট অ্যাড করবে, নেক্সট প্রোডাক্ট চলে যাও, নেক্সট প্রোডাক্টের ধরো নাম দিলে যে তোমার ওমেন টি শার্ট, ওমেন রাউন্ড নেক টি শার্ট। ঠিক আছে, তাহলে এখানে এই ধরনের কিওয়ার্ড, এই ক্যাটাগরি আমাদের কিছু অ্যাড করা নেই। হ্যাঁ, কেউ কিছু বললে? হ্যাঁ, নাদিম বলো। মেবি রাইট, ঠিকই বলেছো। হুম, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমি এখানে নতুন প্রোডাক্ট দিয়েছি ওমেন, ওমেন রাউন্ড নেক টি শার্ট। তো ওমেন নাউন, ওমেন রিলেটেড কোনো ক্যাটাগরি আমার এখানে অ্যাড নেই। তো
তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ক্যাটাগরি করলাম, করে প্রোডাক্ট ক্যাটাগরিটা দিলাম ধরো ওমেন টি শার্ট। ঠিক আছে, দেন প্রোডাক্ট প্রাইস একটা কিছু দিলাম 1000, যদি আমার ডিসকাউন্ট প্রাইস আমি দিতে চাই একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম। দিয়ে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। বেস্ট কোয়ালিটি ওমেন রাউন্ড নেক টি শার্ট at a best price from our store, দিয়ে দাও বেস্ট ওমেন ফ্যাশন। একটা ছোট্ট করে কিওয়ার্ডস আমরা দিয়ে রাখলাম। এখানেও যদি তোমার মনে হয় তুমি সেখানে ইউআরএল যদি থাকে, এই প্রোডাক্ট ইউআরএলটা এখান থেকে তুমি দিয়ে দিতে পারবে। আর এখান থেকে তোমার প্রোডাক্টের ইমেজটা এখান থেকে দিয়ে দিবে। দিয়ে এখান থেকে আমরা করে দেবো পাবলিশ। হলো, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আবার এডিট প্রোডাক্টে চলে যাও, তুমি তো আর একদিনে সমস্ত প্রোডাক্ট করতে পারবে না। আচ্ছা, ওটা এখনো পাবলিশ হয়নি বলে তোমাকে গ্রেট স্টার্ট দেখাচ্ছে। যখন প্রোডাক্টগুলো পাবলিশ হয়ে যাবে তখন আবার বলবেন নিউ অ্যাড নিউ প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা এটা গেল এইভাবে এডিট প্রোডাক্ট অপশানে গিয়ে তুমি প্রোডাক্ট অ্যাড করতে পারবে। আচ্ছা, দেন কি আছে, দেন অপশান দেখো পিক আপ ডেলিভারি। আমি ওখানে যেহেতু পিক আপ অ্যান্ড ডেলিভারি করেছিলাম, পিক আপ অ্যান্ড ডেলিভারি সেকশন এখানে আছে। সেটাই কি রয়েছে, এখানে শুধুমাত্র ওয়েবসাইটের তোমাকে পিক আপ অ্যান্ড ডেলিভারি যদি থাকে লিঙ্ক, জাস্ট ওয়েবসাইটের বুকিং লিঙ্কটা তোমাকে দিয়ে দিতে হবে। এই যে দেখো এক্সাম্পল দিয়ে রেখেছে যে কি jonysalon.com/booking। যদি এরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট সেকশন থাকে বা তোমার পিক আপ ডেলিভারির অপশন কিছু থাকে, তাহলে তুমি জাস্ট তোমার এখানে কিছুই না, এখানে জাস্ট তোমার ওয়েবসাইট লিঙ্কটাকে ফেলে সেভ করে দিতে হবে। ঠিক আছে, দেন এটা করে নেবো। আচ্ছা, এর পরের অপশনটা হচ্ছে তোমার অ্যাড আপডেট। এই অ্যাড আপডেটটা হচ্ছে যে আমরা দেখো প্রথমে রয়েছে অ্যাড আপডেটস, তারপরে আছে দেখো অ্যাড অফার, আর তারপরে রয়েছে অ্যাড ইভেন্ট। তো আমি শেষ থেকে দেখাই, প্রথমে দেখাই অ্যাড ইভেন্ট। অ্যাড ইভেন্ট, আচ্ছা, মানে হচ্ছে যে ধরো তুমি চাইছো যে সামনের পয়লা বৈশাখে তুমি তোমার দোকানের যত জামা কাপড় আছে যারা কিনবে না না কেন, আমরা একটা 50% আমি দিতে পারি। বা পয়লা বৈশাখে না হলেও যেটা হয় চৈত্র সেল, যে ধরো এপ্রিলের 5 তারিখ থেকে 14 তারিখ অবধি সব প্রোডাক্টে 5%, এই 50% করে আমি সেল দেবো। সেটা আমি এখন থেকেই সেটাকে জানানোর আমি করছি, প্রমোশন করছি। তো তখন সেটা চলে যাবে ইভেন্ট, মানে এটা আমার 5 তারিখ থেকে একটা 14 তারিখের একটা ইভেন্ট মতোই হলো। তো ধরো ধরো এরকম যদি যারা করে ধরো যারা ধরো এই প্রোগ্রাম বা ইভেন্ট টাইপের কিছু করে, ঠিক আছে, যে হানি সিং আসবে এতে, কি বলে তোমার পয়লা বৈশাখে হানি সিং আসবে নিকো পার্কে প্রোগ্রাম করতে। ঠিক আছে, তো একটা ইভেন্ট সেকশন সেই জায়গায় ক্রিয়েট করলে, তো এরকম একটা সেই রকম যদি কোনো সিচুয়েশন হয় তখন আমরা তৈরি করব অ্যাড ইভেন্ট। চলে যাই এখানে, সে একটা ধরো চৈত্র সেল বলে একটা একটা ব্যানার ট্যানার বানিয়ে নিলে,
করে নিয়ে একটা ব্যানার দিলাম যে সেল 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 50% ফ্রম 5th এপ্রিল টু 15th এপ্রিল, এরকম একটা দিয়ে দিলাম। দিয়ে একটা ব্যানার পোস্টার করে দিলাম ছবি, দিয়ে ইভেন্ট টাইটেল দিয়ে দিলাম, একদম লিখে দিলাম চৈত্র সেল দিয়ে দিলাম। কবে থেকে ডেট, না আমি এপ্রিলের 5 তারিখ থেকে এইটা দিতে চাইছি। মার্চ এপ্রিলের 5 তারিখ। আর টাইমটা অপশনাল, টাইম যদি না দিতে চাও নাও দিতে পারো। এন্ড ডেট কবে, না তোমার এটার জন্য দেখা যাচ্ছে না, ওপরের এটা দেখা যাচ্ছে না বাবু। হুম, এইবারে দেখতে পেলাম মার্চ এপ্রিলের কত তারিখ অবধি, এপ্রিলের ধরো বলে দিলাম 14 তারিখ অবধি। ওকে করলাম। তাহলে 5 এপ্রিল থেকে 14 এপ্রিল। ঠিক আছে, ইভেন্ট ডিটেলস দিয়ে দিলাম যে চৈত্র সেল ফ্রম 5th এপ্রিল টু 14th এপ্রিল 2025, 50%, 50 হলো না কেন, 50% ডিসকাউন্ট অন এভরি এভরি প্রোডাক্ট, এভরি প্রোডাক্ট। ঠিক আছে, দিয়ে দিলাম। এইবারে হচ্ছে অ্যাড অ্যাপ বটম। এটা কি জিনিস? এইখানে তোমার দেখো অনেকগুলো অপশন থাকে। প্রথমে হচ্ছে বুক, অর্ডার অনলাইন, বাই, সাইন আপ, লার্ন মোর। এই প্রত্যেকটা অপশানই তোমাকে এক ওয়েবসাইটের লিঙ্ক ছাড়া তুমি কিছুই দিতে পারবে না। ঠিক আছে, সব ওয়েবসাইটের লিঙ্কই তোমার এখানে দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্কই তোমাকে এখানে দিতে হবে, যা অপশন তুমি চুজ করো না কেন। তা আমি কি করলাম, এখানে আমি অর্ডার অনলাইন করে দিলাম, বা তুমি লার্ন মোর করে দিলাম। করে দিয়ে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। দিয়ে আমি এরকম একটা ইভেন্ট ক্রিয়েট করে পোস্ট করে দিলাম। ঠিক আছে, ডান করলাম। হলো। আচ্ছা, নেক্সট অপশন কি আছে অ্যাড আপডেটের ভেতরে? আছে অ্যাড অফার। দেখো এই অফার কি জিনিস, অফার ধরো আমি একটা শুধুমাত্র পয়লা বৈশাখের দিন 14ই এপ্রিলেই আমি একটা অফার দিতে চাইছি, এরকম তার একটা পোস্টার করলাম যে 14ই এপ্রিল আমি 75% অফার দিচ্ছি একদিনের জন্য। সেরকম একটা ধরো পোস্টার ক্রিয়েট করে দিলাম, অফার গোয়িং অন অন 14th এপ্রিল, 75% ডিসকাউন্ট অন অল প্রোডাক্টস, এরকম একটা করে পোস্টার বানিয়ে দিলাম। একদম দিয়ে দিলাম পয়লা বৈশাখ স্পেশাল সেল, 75% অফ, এরকম একটা তার অফার টাইটেল নাম দিয়ে দিলাম। স্টার্ট ডেট 14th এপ্রিল, আর এন্ড এন্ড ডেটটা 14th এপ্রিল। দিয়ে অ্যাড মোর ডিটেলস, যদি তোমার কোনো তুমি কোনো ভাউচার কোড ফোড যদি দিতে থাকো বা সেটা মার্কেটে ছাড়ো, সেরকম যদি কোড থাকে সেই কোডটা দিয়ে করলেই তবে 75% পাবে। বা কোনো অফারের জন্য লিংক আছে সেখানে গিয়ে করতে হবে, সেরকম যদি কিছু থাকে তাহলে সেটাও এগুলো অপশনালি দিতে পারো। এছাড়া আমি জাস্ট এখানে মোর অফার ডিটেলসে এটা একটা দিয়ে রাখলাম।
হয়ে গেল। দিয়ে আমি সেটাকে পোস্ট করতে পারি, আমি যদি এরকম কিছু টাইপের অফার দি, মানে আমার মনে হয় যে আমি যদি কোনো অফার দিই, তাহলে আমরা এইভাবে অফার বা ইভেন্ট টাইপের এরকম ক্রিয়েট এখান থেকে করে আমার প্রোফাইলে পোস্ট করে রাখতে পারি। ঠিক আছে। আচ্ছা, আর কি করতে পারি? আরেকটা এই অ্যাড আপডেটের মধ্যে কি আছে, আরেকটা অ্যাড আপডেটের মধ্যে রয়েছে অ্যাড আপডেট। এই অ্যাড আপডেট সেকশনটা হচ্ছে তোমার, আমরা যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ডেলি মোটামুটি একটা মাঝে মধ্যেই পোস্ট করি বা আহ, একটা টাইম বেস করে একটা পোস্ট করি, সেই রকম আমরা এই গুগল প্রোফাইলেও আমরা একটা শিডিউল টাইম অনুযায়ী আমরা পোস্ট করতে পারি। আর সেটা আমাদের প্রমোশন করার জন্য, প্রোফাইলকে র্যাঙ্ক করানোর জন্য এই আহ, একটা আপডেট শিডিউল টাইম ওয়াইজ আমরা কিন্তু আমার কিন্তু আপডেট করতে হবে। সেটা কিরকম ভাবে আপডেট আমরা করি, আমরা বিশেষত এই আপডেট গুলো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট, যেমন আমরা ওয়েবসাইটে ব্লগ বা আর্টিকেল পোস্ট করছি না, সেই রকমই এখানে আমরা এই আপডেট গুলো করি। যাদের ধরো ওয়েবসাইটের সাথেই এই গুগল বিজনেস তোমার প্রমোশন হচ্ছে, তাদের এই যে ধরো আমরা করছি, ব্লগগুলো পোস্ট করছি, সেই ব্লগগুলোকেই আমরা কিন্তু এখানেও সেম জিনিস এখানে এসেও কিন্তু আমরা পোস্ট করছি। কিরম ভাবে দেখো, যা, সেটা ঘেঁটে গেল কেন? লোড হয়নি। এই যে এখানে যে আমরা করি, পোস্টগুলো করছি, সেই পোস্টগুলোকে আমরা সেম এখান থেকে, এখানে কি আছে দেখো, প্রথমে আছে ডেসক্রিপশন, আর প্রথমে আছে এখানে ছবি। এই ছবিটা এখানে যেটা ইউজ করছি, সেই ছবিটাই আমরা এখানে সিলেক্ট ইমেজ করে এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে নেব। নিয়ে এই যে ডেসক্রিপশন, এখানে এই যে টাইটেল, সেখান থেকে টাইটেল নিয়ে নিলাম, টাইটেল একটা ফুল স্টপ দিয়ে দিলাম। দেন এখানে একটা তোমার লিমিটেশন আছে, 1500টা ওয়ার্ড তুমি এখানে ম্যাক্সিমাম দিতে পারো। তা আমরা এখান থেকে কি করি, আমরা এখান থেকে মোটামুটি একটা জায়গা অবধি নিয়ে নিই, এরকম অবধি নিয়ে নিলাম। নিয়ে এখানে পেস্ট করলাম, করে এইখান থেকে আমরা করে দিই লার্ন মোর। করে দিয়ে এই যে এই পোস্টের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে এখানে দিয়ে দিই, দিয়ে আমরা পোস্ট করে দিই। এইটা আমরা মোটামুটি গুগল রুলস অনুযায়ী আমরা সপ্তাহে একটা প্রোফাইলের জন্য ম্যাক্সিমাম দুটো করে অ্যাড এখানে আপডেট করতে পারি, বা দুটো করে পোস্ট আমরা করতে পারি। ঠিক আছে, মানে দুটোর বেশি করাটা ঠিক নয়। ঠিক আছে, মানে উইকলি 7 ডেজে দুটো পোস্ট আমরা করব, বা আমরা করতে পারি অ্যাজ পার গুগল রুলস। তো এই যে অ্যাড আপডেট সেকশনে ডেলি মোটামুটি সপ্তাহে দুটো করে যে আমরা আপডেট করব বা করা হয়, সেইখানে আমরা কিন্তু সব সময় মাথায় রাখি, আমার যদি ওয়েবসাইট নেই, শুধুমাত্র গুগল বিজনেস প্রোফাইল রয়েছে, যেমন এইটা, এদের ওয়েবসাইট সেইভাবে কোনো কিছু হয় না। ঠিক আছে, এর একটা নর্মাল একটা ডেমো ওয়েবসাইট ফেলা রয়েছে। ঠিক আছে, দেখো এরকম একটা ডেমো ওয়েবসাইট ফেলা রয়েছে, এখানে কোনো পোস্ট ফোস্ট ওরকম কোনো ব্যাপার নেই। এদের এদের কিন্তু আপডেট গুলো ডিরেক্টলি আমরা এখানে আপডেট করি। ঠিক আছে, তো এই যে আপডেট গুলো করা হয়, ঠিক আছে, এখানে দেখো সমস্ত আপডেট গুলোর, দেখো তুমি দেখতে পাবে এই যে বেস্ট ক্যাটারার ইন লেক টাউন, এই যে কিওয়ার্ড ধরে ধরে কিন্তু পোস্ট গুলোকে করা হয়, কিওয়ার্ড ধরে ধরে কিন্তু পোস্ট গুলোকে আমরা করে থাকি। বেস্ট ক্যাটারার ইন উল্টোডাঙ্গা, ঠিক আছে, এই কিওয়ার্ড ধরে ধরে কিন্তু
আমরা পোস্টগুলোকে করতে থাকি। বেস্ট ক্যাটারার ইন সল্টলেক, তো এদের ওয়েবসাইট নেই, কিন্তু আমরা কি করি, তোমার এই কিওয়ার্ড ধরে ধরে, ধরো ওয়েবসাইট নেই কিন্তু শুধুমাত্র এদের এই প্রমোশনটাই হচ্ছে, তোমার বিজনেস প্রোফাইলের প্রমোশন হচ্ছে, তখন আপডেট কি আমরা বন্ধ রাখবো? আপডেট আমরা বন্ধ রাখবো না। আমরা কিন্তু ওই কিওয়ার্ড ধরে ধরে আমরা কিন্তু আপডেট গুলো করতে থাকি। ক্লিয়ার? যেটা আমাদের করতে কিন্তু হবে, যেটা আমাদের এই প্রোফাইল র্যাঙ্কে আসার জন্য সেটা আমাদের ইম্পর্টেন্ট। বোঝা গেল? হুম। তো এইভাবে আমরা আমাদের এই গুগল ম্যাপ প্রোফাইলটাকে প্রথমের কাজ হচ্ছে কি, আমরা যে প্রথমে এই এডিট প্রোফাইল করে প্রথমে তো ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এই যে এডিট করলাম, প্রত্যেকটা ফিল্ডকে ঠিকঠাক করলাম, এই যে এই জিনিসগুলোকে করলাম, এটাকে বলছে গুগল প্রোফাইল অপটিমাইজেশন। ঠিক আছে? এরপরে যেটা করতে হয় সেগুলো হচ্ছে ডেলি বেসিস আমাদেরকে আপডেট গুলো ডেলি বেসিস করতে হবে, সেখানে মাথায় রাখতে হবে আমাদের কিওয়ার্ডস গুলোকেও আমাদেরকে মাথায় রেখে দিতে হবে। আবার ইভেন এরকমও করতে হবে, এই যে আমরা কি করি, আর এটাও করতে হবে, ধরো আমাদের কিছু কিছু এই রিভিউ জোগাড় করতে হবে বা রিভিউ কিন্তু দিতে হবে, সেই রিভিউতেও কিন্তু আমরা আমাদের মেনশন করে, কিন্তু কিওয়ার্ডস যদি মেনশন করে রিভিউ দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা হয়, বা সেক্ষেত্রে আমাদের র্যাঙ্কে আসতে কিন্তু আমাদের সুবিধা হয়। এই যে আস্ক ফর রিভিউ একটা অপশন দেখছো, এই আস্ক ফর রিভিউ যখন করবে, এই যে এরকম লিঙ্কটা চলে যাবে, এই লিঙ্কটাকে এই লিঙ্কটাকে নিয়ে তোমাকে যদি মানে হোয়াটসঅ্যাপ বলো বা যে কোনো জায়গায় তোমার শেয়ার করতে চাইলে, তুমি সেখান থেকে শেয়ার করে দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, ধরো আমি যদি চাইছি যে আমার এখানে তুমি একটু কয়েক তোমাদের রিভিউ দেবে এই প্রোফাইলটার, আমি দেখো এই চ্যাটে এটা দিলাম, তোমরা এখানে ক্লিক করবে, আমার এই প্রোফাইলের এখানে রিভিউ সেকশনে চলে যাবে, সেখানে তোমরা রিভিউ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের সবাইকেই বললাম একটা, এটা আমাদের একটা প্রোফাইল, যদি কেউ মনে হয় একটু কটা রিভিউ দিয়ে দিও। ঠিক আছে? এই গ্রুপ চ্যাটে দিলাম, পারলে গুড কোয়ালিটি ফুড হ্যানা ত্যানা এরকম টাইপেরই দেবে, এটা একটা ফুডের ক্যাটারিং সার্ভিসের। ঠিক আছে? যদি হয় তোমরা দিয়ে দেবে। তো এইভাবে তোমার রিভিউ যদি কারোর থেকে নেওয়াতে হয়, তখন এইভাবে শেয়ার করে তোমাকে নিতে হবে। আর রিভিউ, আর একটা জিনিস আমরা বলি, আমরা যখন করেছিলাম, এসইও সম্পর্কে পড়ছিলাম, সেখানে আমরা গ্রে হ্যাট এসইও পড়েছিলাম, হোয়াইট হ্যাট এসইও পড়েছিলাম, ব্ল্যাক হ্যাট এসইও পড়েছিলাম। ঠিক আছে? তো এই হোয়াইট হ্যাট এসিও তো আমরা যেগুলো শিখছি সেটা পুরোটাই হোয়াইট হ্যাট এসিও। ব্ল্যাক হ্যাট এসিও হচ্ছে কি আছে সেগুলো একটু শুনে নি। ধরো এমন কিছু জিনিস আছে যেগুলোকে প্রয়োগ করা যায়, সেটাতে তোমার হঠাৎ করে তোমার ওয়েবসাইটে ডেলি 5,000 10,000 করে ট্রাফিক আসছে, সেটা ক্লায়েন্টকে দেখিয়ে দাও। তো সেটা কখনোই করা উচিত না, কিন্তু কিছু ক্ষেত্রে অনেকে ক্লায়েন্টকে দেখানোর জন্য করে। তো সেক্ষেত্রে কি হয়, সেটা 1 মাস 2 মাস 6 মাস পরে গুগল যখন সেটাকে ট্র্যাক করে যে এখানে কিছু প্রবলেমেটিক জিনিস ঘটছে, সেই ওয়েবসাইটটাকে ব্ল্যাক লিস্ট করে দিতেও পারে। তো সেটা যেমন কখনোই করা উচিত না। তো এই ধরনের যদি কাজ হয়, সেটাকে আমরা একদম ব্ল্যাক হ্যাট এসিওর মধ্যে ফেলবো। আচ্ছা, এরপরে কি, এরপরে আরো আছে আমাদের সোশ্যাল মিডিয়া সেকশনে, আহ, সেখানে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব হোক, আমরা দুম করে হঠাৎ করেই 5,000 10,000 20,000 হঠাৎ করে ফলোয়ার্স, হ্যাঁ, বা 1,000 2,000 করে সাবস্ক্রাইবার, এইসব আমরা এনে দিতে পারি। ঠিক আছে? কিন্তু সেটা কখনোই করা উচিত না, কিন্তু অনেকে এই ক্লায়েন্টকে খুশি রাখার জন্য করে।
তো এই যদি কেউ করতে থাকে তাতে প্রোফাইলে এফেক্ট আজ না হয় 1 বছর পরে পড়তে পারে। ঠিক আছে? তো সেইটাকে আমরা বলি ব্ল্যাক হ্যাট এসইও বা ব্ল্যাক হ্যাট প্রমোশন, যাই বলি না কেন। আচ্ছা, এই যেমন এই গুগল প্রোফাইলেও আমরা দুম করে দেখলাম, হঠাৎ করে আজকে 18টা আছে, কালকে দেখলাম 180টা রিভিউ। সেটাকেও আনা যায় ফোর্সফুলি, ক্লায়েন্টকে দেখানোর জন্য করা যেতে পারে। কিন্তু গুগল কি করে, সেই রিভিউ গুলোকে না প্রত্যেকটাকে আইডেন্টিফাই করে। ও হয়তো 1 মাস কি 2 মাস বা 3 মাস পরে রিভিউ গুলোকে অটো ডিলিট করে দেয়, তোমাকে ইন্টিমেশনও করবে না। ঠিক আছে? করে দিয়ে দেখবে অরিজিনাল যে কটা ছিল সেই কটা রিভিউতেই এনে দিয়েছে। কিন্তু ওই যে ওই টাইম ফ্রেজে ক্লায়েন্টকে খুশি করার জন্য ফোর্সফুলি রিভিউ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? সেগুলোর কিছু ওয়ে আছে, সেগুলো অবশ্যই শেখাবো না। তো সেই যে খুশি করার জন্য দিয়ে দিল ক্লায়েন্টকে, তো সেইটা পড়ে গেল ব্ল্যাক হ্যাট ইস্যুর। ঠিক আছে? কিন্তু এই যে ধরো আমি বললাম যে এখানে আমার এই প্রোফাইলে তোমরা কেউ পারলে দুটো রিভিউ, একটা করে রিভিউ দিয়ে দিও, এটা আমার বলা উচিত না। মানে তোমরাও যদি ক্লায়েন্টের কাজ করো, তুমিও ওইভাবে কাউকে বলতে পারো না, কারণ তুমি তো সার্ভিস নাওনি, তুমি কেন রিভিউ দেবে? কিন্তু কি তুমি তোমার চেনা পরিচিত লোককে দিয়ে রিভিউ দেওয়াচ্ছ। সেটা যেমন কি আমি একদম কালো কাজ করলাম না, ঠিক আছে, কিন্তু আমি পুরো সাদা কাজও করলাম না। তাই না? আসমিতে যদি বলে যে ভাই কেন আমি রিভিউ দেবো, আমি তো এর থেকে সার্ভিস পাইনি, আমি চিনিও না জানিও না। ঠিক আছে? তো বলতেই পারে। কিন্তু আমি কি বললাম যে না, তুমি আমার চেনাশোনা, তুমি পারলে এটা দিয়ে দিও। তো সেটা হয়ে গেল তোমার গ্রে হ্যাট এসিওর মধ্যে। তো গুগল হোয়াইট হ্যাট এসিও তো ছেড়েই দিলাম, অত তো একদমই লিগাল। গ্রে হ্যাট এসিওকেও সম্পূর্ণ গ্রিন সিগন্যাল দেয়, তো আমরা গ্রে হ্যাট এসিও করতে পারি। ঠিক আছে? তো এই হলো যেটা আমরা পড়েছিলাম, যে গ্রে হ্যাট এসিও, হোয়াইট হ্যাট এসিও, ব্ল্যাক হ্যাট এসিও। তো সেটার প্র্যাকটিক্যাল নলেজ হচ্ছে এইটাকে বলছে এইভাবে গ্রে হ্যাট এসিও, এইটাকে বলছে ব্ল্যাক হ্যাট এসিও, এটাকে বলছে হোয়াইট হ্যাট এসিও। ক্লিয়ার? বোঝা গেল? কি হলো, ঘুম পেয়ে গেল নাদিম? কোথায়? ঠিক আছে। তো আমরা আহ, এবার বুঝতে পারলে আমরা যেটা পড়েছিলাম বা ডকে দেখেছিলাম, গ্রে হ্যাট এসিও, হোয়াইট হ্যাট এসিও, তো এই হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে আমরা বলছি। ঠিক আছে? বলো এবারে, ভিডিওটা দেখো, না দেখলে তো বুঝতে পারবে না। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি আমার কাছে, মানে ঘুরিয়ে প্রশ্ন এখনো সেইভাবে আসছে না। কিন্তু সেটাকে আসতে হবে, আর একটু সবাইকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে।